জ্ঞানী বলে ঘোষণা দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন গ্রন্থকে মহাবিজ্ঞান বলে ঘোষণা দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে কালামে আজালি কালামে আবাদির মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন হে মহাবিজ্ঞানী ওয়াল কুরআনিল হাকীম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ। আমার আল্লাহ কোরআনটাকে বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছে। এই জন্যই তো তাওরাতের মধ্যে যদি যান, জাবুরের মধ্যে যদি যান, ইনজিলের মধ্যে যদি যান, একটা আয়াত ওই আয়াতের সমকক্ষ খুঁজে পাবেন না। আল্লাহ বলে নাই ওয়াত-তাওরাতিল হাকীম ওয়াজ-জাবুরিল হাকীম ওয়াল ইনজিলিল হাকীম। আল্লাহ ইনজিলটাকে হাকীম বলে ঘোষণা দেয় নাই, তাওরাতকে হাকীম বলে ঘোষণা দেয় নাই, আল্লাহ জাবুর কিতাবকে হাকীম বলে ঘোষণা দেয় নাই। আমার আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের উপরে নাজিল হওয়া আমার আল্লাহর এই মহাগ্রন্থ কুরআনকে হাকীম মহাবিজ্ঞান বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ কোরআনটাকে বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছেন। আপনাদের সকলের কাছে আবার বলতে চাই, রে আমার বাপজিরা, আপনারা বলেন বিজ্ঞান যদি একটা সাবজেক্ট আমাদের কাছে আসে, সকলে শুনতেছেন তো, বিজ্ঞান একটা সাবজেক্ট যদি আমাদের সকলের কাছে আসে, সহজে একটা প্রশ্ন চলে আসে, বিজ্ঞান বোঝাইতে হলে একজন বিজ্ঞানীর দরকার, ঠিক না ঠিক? বিজ্ঞান বোঝাইতে হলে একজন কিসের দরকার? বিজ্ঞানীর দরকার। কারণ বিজ্ঞান সাবজেক্টটা ক্লাসেও দেখবেন বিজ্ঞান জাতীয় যে সকল সাবজেক্ট গুলি আছে, ওই সকল মানে সায়েন্স ট্রেক থেকে যে সকল শিক্ষকরা পড়ে আসছে তারা ছাড়া অন্যরা পড়াইতে পারে না, বিজ্ঞানের টিচার লাগে। তো আমার বাপজিরা, আমার আল্লাহ কোরআনকে নিজের জবানে বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন সকল রাসূলদের, সকল নবী রাসূল যারা দুনিয়াতে আসছে সকলদের দলপতি, মহা সম্রাট হয়ে সারা জগতের জ্ঞান বিজ্ঞান নিয়ে মুআল্লিমান নাস হয়ে সকল মানবের শিক্ষক হয়ে জগতের বুকে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সারা জগতের বুকে মানবতার শিক্ষক হয়ে আমার নবী শুভাগমন করেছে, মুআল্লিমুন নাস আমার নবী। এই জন্য নবীর জবানে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন যে আমার নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান নাস ওয়া ইন্নামা বুইস্তু লিতাম্মিমা মাকারিমুল আখলাক। আমি নবী আসছি সমস্ত মানব জাতির, গোটা জাতির জন্য মহান শিক্ষক হয়ে। এই জন্যই আমার নবী হযরত জিবরিল এসে তখন প্রথম বললেন, প্রথম আয়াত নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। নবীজি বলেছেন লাস্তু মা আনা বিকারি, না আমি তো পাঠক না। এর অর্থ অনেকে ভুল করে, অনেকেই এই নিয়ে ভুল তাফসীর আপনাদের শোনায় দেয়। নবী বলছে না আমি তো পড়তে পারি না, আমি তো পড়া পারি না। আস্তাগফিরুল্লাহ, সবাই কই নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে যে নবী পড়া পারেন না বা পড়তে পারেন না, এই কথা এক মুহূর্তের জন্য বিশ্বাস করলে তার ঈমান থাকবে? আপনি বলেন শিক্ষক যিনি আসছে, আল্লাহ কইছে নবীর শিক্ষক বানায় পাঠাইছে, আবার কোরআনে নবীর বলছে মহাবিজ্ঞানী। তো বিজ্ঞানী পড়া পারে না, আপনি পারেন? বিজ্ঞানী পড়া পারে না, আপনি পারেন? এই কথা যদি কোনো মানুষ একটা মিনিটের জন্য মেনে নেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। সুতরাং বলেন, যিনি মানবতার শিক্ষক হয়ে জমিনের মধ্যে শুভাগমন করেছেন, তিনি পড়া পারে কি পারে না? আরে জোরে পারে কি পারে না? কে শিখাইছে? আল্লাহ। আমার আল্লাহ বলেছেন আমার দয়াল নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, স্বয়ং কুদরতওয়ালা আমি রব্বুল আলামিন আমার নবীর শিক্ষক। আর আমি রব্বুল আলামিন সমস্ত জ্ঞান বিজ্ঞান নিজে আমার নবীকে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যাই হোক বাবাজিরা,
খুব গুরুত্বপূর্ণ তাফসীর চলে আসছে। যেহেতু আসছে, অল্প সময় একটু আমি ইশারা দিয়ে রাখি। আমার নবীকে হযরত জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে পাঠাইলেন। হযরত জিবরাইল বলেন, ইকরা, হে নবী আপনি পাঠ করুন। আমার নবী বললেন, না লাস্তু মা আনা বিকারি, আমি তো পাঠক নই। এর অর্থ পড়তে জানি না। না, নবী বলছেন আমি তো পাঠক নই, অর্থাৎ নবী দুনিয়ার কোন বিদ্যালয়ে কারো কাছে পড়াশোনা করেন না। দুনিয়াতে নবীর কোন শিক্ষক নাই, নবীর কোন শিক্ষক আল্লাহ দুনিয়াতে রাখে নাই। নবীর শিক্ষক আল্লাহ। এই জন্য জিবরাইলের কাছে অস্বীকার করেছে, লাস্তু মা আনা বিকারি, আমি তো পাঠক না, অর্থাৎ আমি তো ছাত্র না যে আমার কোন উস্তাদ আছে যার কাছে পড়া শোনাইতে হবে। এই জন্য আমার নবী বলছেন, মা আনা বিকারি, আমি তো পাঠক না, আর দুনিয়াতে আমার কোন শিক্ষক নাই যার কাছে আমি পড়া শোনাইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী এটা তাফসীরে আসছে, লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, অর্থাৎ নবীর জিবরাইল প্রশ্ন করছে আপনি পাঠ করুন, আপনি পড়ুন। এর তাফসীরে আসছে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, নবী লিখেন না, নবী পড়েন না, অর্থাৎ জগতের মধ্যে কোন স্কুল কলেজের জন্য নেই, অর্থাৎ উনি জগতে পাঠক না, উনি ছাত্র না, উনি পড়েন না, জগতের কারো কাছে পড়াশোনা করেন না। সুতরাং লা ইয়াকতুবু, তিনি লিখেনও না, তিনি লিখেন না, তিনি পড়েন না। জগতে ওনার পড়াশোনা করার কোনো প্রয়োজন হয় না। পড়াশোনা কে করাইছে? আল্লাহ। এই জন্য তাফসীরে আসছে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, অর্থাৎ নবী দুনিয়ার জগতে লিখেন না, দুনিয়ার জগতের পড়া পড়েন না। এখন এইটা নিয়ে বানাই দিছে নবী পড়তে পারে না। এইটারে কি বানাই দিছে নবীজি পড়তে? এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করেন। প্রথম নম্বরে ইয়াসিন এর অর্থই হলো হে মহাবিজ্ঞানী। এটা সমস্ত মুফাসসিরিন কেরাম ঐক্যমত পোষণ করেছেন। যেহেতু আল্লাহ কোরআনকে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনকে আল্লাহ মহাবিজ্ঞান বলে ঘোষণা দিয়েছেন, যে বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সকল নবীদের অধিপতি, সম্রাট, জগতে এসেছেন গোটা মানবতার শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ সমস্ত মানবের শিক্ষক করে, জগতের শিক্ষক করে যারা পাঠাইলেন, আর বলে দিয়েছে এটা বিজ্ঞানময় কোরআনের শপথ। তো কোরআনটাকে বিজ্ঞান বলেছেন, এই বিজ্ঞান বোঝায় দেওয়ার জন্য জগৎবাসী তো বিজ্ঞান দিছে আল্লাহ, কিন্তু এটা বোঝার জন্য একজন বিজ্ঞানীর দরকার, নাইলে একজন টিচারের দরকার। এই বিজ্ঞান কে বুঝাইবে? নাইলে জগৎবাসী কেমনে শিখবে? বিজ্ঞানকে কেমনে বুঝবে? এই জন্য ইয়াসিন সমস্ত মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, ইয়াসিন অর্থ হলো হয় মহাবিজ্ঞানী। অর্থাৎ যেহেতু না কোরআনকে বিজ্ঞান বলেছেন, তাইলে আল্লাহ প্রথম বিজ্ঞানীকে ডাক দিয়েছেন, হে মহাবিজ্ঞানী ওয়াল কুরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি সকল রাসূলদের সম্রাট হয়ে, মানবতার শিক্ষক হয়ে জগতে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার। এই কথাটা কি বুঝতে পারছেন? তাই এবার আমি সামনে যাই। আমার বাপজিরা, এই কথাটা আরেকটা দলিল হাদিসের দিয়ে রাখি। যখন আমার নবীর যখন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, সলহুল হুদাইবিয়া, আরবিতে বলা হয় সলহুল অর্থ সন্ধি, তো হুদাইবিয়ার সন্ধি, এই আসলহু বাইনাল কুফার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সঙ্গে যখন এদের চুক্তি হয় এই হুদাইবিয়ার জমিনের মধ্যে, তখন এটার লেখক ছিল, চুক্তির লেখক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সন্ধি লেখার জন্য, হযরত আলীকে সন্ধিনামা লেখার জন্য দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী লিখলেন কি, আসলহু বাইনাল কুফার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ হলো আজকের এই হুদাইবিয়ার সন্ধি হলো কুফফারদের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইটা যখন দেখছে ওইখানের কাফেরগুলি দাঁড়িয়ে গেছে, না তাইলে তো আমাদের মক্কাতে মুহাম্মদের বেরি করা লাগে না, মুহাম্মদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি করা লাগে না। আমরা যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মাইনা নেই, এমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছে, এই রাসূলুল্লাহ শব্দটা কাটো, আমরা তো মুহাম্মদকে রাসূল মানি না। আর রাসূলও যদি মানি, তাইলে আবার ওনার সঙ্গে কি সন্ধি তো মাইনে নিছি, তো সুতরাং এটা কাটতে হবে, নাইলে আমরা এই চুক্তিনামায় স্বাক্ষর করব না।
বেয়াদব গুলি ওইখানে দাঁড়ায় গেল। তো হযরত আলীকে নবী বলছে, আলী তুমি তো দেখছো এরা তো চুক্তিনামায় স্বাক্ষর করবে না, এরা যে অবস্থা নিয়েছে এরা আজকে ঝগড়া বিবাদ লাগাই রাখবে। তো সুতরাং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, লেখো হাযা সালহু। আমার নবী বলছেন লিখো হাযা সালহু, হাযা সালহু বাইনাল কুফার মা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা লিখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ না লিখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরতে আলী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার কদমে কুরবান হোক, এই মুহূর্তে আমার জীবন আপনার কদমে শহীদ হোক, আমার মা বাবা সহ বংশধর শহীদ হোক। কিয়ামত হয়ে যেতে পারে যে আলী 6 বছর বয়স থেকে দুনিয়ার সমস্ত বাসনা কামনা ছাইরা আপনার কদমের মধ্যে আপনার গোলামিতে জীবনকে লুটাইয়া দিয়েছি, আপনাকে রাসূল মাইনা জীবনকে সমর্পণ করে দিয়েছি। এই আলী তার কলম দিয়া তার হাত দিয়া রাসূলুল্লাহ শব্দ কাইটা দেওয়া, কিয়ামত হয়ে যেতে পারে আমি আলীর পক্ষে এই কিয়ামতের দিন ওইটা সম্ভব হবে না। আর এখন তো প্রশ্নে আসে, এখন কাফেররা দাঁড়ায় গেছে কাটার জন্য, আর আলী দাঁড়ায় গেছে কিয়ামত হয়ে গেল, আমি আলীর পক্ষে এই কাজ, আপনি রাসূলের উপরে কলম ধরা, এই কথা আমি আলীর দ্বারা সমস্ত জান চলে যেতে পারে, নিঃশ্বাস চলে যেতে পারে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আলীর হাতে এটা সম্ভব হবে না। আপনাদের কষ্ট হচ্ছে? অল্প সময় কি কষ্ট হচ্ছে নাকি? আমার বাবাজিরা এই কথা বললে আমার নবী আলী রে বলেন আতিন আল কুররাসা, আলী রে এই সন্ধিনামা এই খাতা আমি নবীর হাতে উঠায়া দাও। আল্লাহু আকবার। নবী বলে আলী রে বুঝছি তোরা কেউ করবি না, কোন সাহাবারও করবে না, তো কাজ করো এই সন্ধিনামা আমি নবীর হাতে উঠায়া দাও। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আসছে মিয়া এই সন্ধিনামা আমার নবীর হাতে উঠায়া দেওয়া হলো। আমার নবীর হাতে যখন উঠায়া দেওয়া হলো, আমার দয়াল নবী আমার নবী নিজের হাতে আলীকে বলেছিলেন আমহু, আমহু শব্দের অর্থ মুছে দাও, কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতের মধ্যে সন্ধিনামা উঠায়া দিলে আল্লাহর নবী রহমতের আঙ্গুল মোবারক দিয়া আমার নবী কলম হাতে নিয়া আস্তে করে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। নবী নিজের পবিত্র নুরানি আঙ্গুল মুবারকে হাত মুবারকে রেখে দিলেন। আগে লেখা আছে হাযা সালহু বাইনাল কুফার, আর পরে যে লেখা মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ শব্দটা কেটে আমার নবীজি লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সকলে বলি মারহাবা। এবার আমি কেন কথা বলি, একদল উলামা আওয়াজ করে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী মূর্খ ছিলেন, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা নবী চিনতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফে এই ইবারত আপনারা আমাকে বলেন বাবাজিরা, বাবাজিদের খেদমতে বলতে চাই, সিহাহ সিত্তার কিতাবগুলিতে এসেছে আর অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসছে আমার নবী নিজের হাতে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। না চিনলে না বুঝলে কাটলেন কিভাবে? এক নম্বরই প্রশ্ন। দ্বিতীয় নম্বরে ইবনে আব্দুল্লাহ লিখলেন, আলিফ না চিনলে, বা না চিনলে, তা না চিনলে, ইবনে লিখতে আলিফ লাগে, বা লাগে, নুন লাগে, আব্দুল্লাহ লিখতে আইন লাগে, বা লাগে, দাল লাগে, আর আবার আলিফ লাম লাম হা লাগে। তাইলে নবী যদি আলিফ চিনতেন না, বা চিনতেন না, কেমন করে রাসূলুল্লাহ কাটলেন, বাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন? এবার আপনারা বলুন নবী লিখতে পারে কি পারে না? সবাই হাত উঁচু করে বলি পারে কি পারে না? আরো জোরে বলি পারে কি পারে না? সকলে বলি মারহাবা। এইটার থেকে এই কোরআনের আয়াতের তাফসিরে এই কথা সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরাম এক বাক্যে লিখে গিয়েছেন যে এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসির নবী লিখতে পারে না, লিখতে জানে না। না, এই আয়াতের তাফসির হয়েছে লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, তিনি লিখেন না, তিনি পড়েন না। জগতের কারো কাছে তার পড়ার কোনো প্রয়োজন হয় না, তিনি সব লেখা সব পড়া সব আল্লাহ তাকে শিখিয়ে জগতের শিক্ষক করে, গোটা জগতের বিজ্ঞানী করে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। এই জন্য নবী জগতের কারো কাছে লিখে না, কারো কাছে। এইটার অর্থ জিবরিলকে বলছে লাস্তু মা আনা বিকারি, না আমি তো পাঠক নই, আমি তো ছাত্র না, কেন তোমার কাছে পড়বো?
সুবহানাল্লাহ। আমি তো ছাত্র না, এই যে নবী যদি প্রথম পড়ে ফেলতেন তাহলে জিব্রাইলের কাছ থেকে নবীজি শিক্ষা নিয়েছেন এর প্রমাণ করতো। এই জন্য নবীজি প্রথম ওই ওয়াট মানে নবীজি ওয়াট করলেন, অর্থাৎ নবীজি প্রথমেই এই বিষয়ে নবীজি চুপ হয়ে গেলেন, তথা নবীজি এই জায়গার মধ্যে আড়ি পাতলেন, তথা নবীজি নাকচ করে দিলেন, জিব্রাইলের কথাকে প্রথম প্রত্যাখ্যান করে দিলেন। এইটা দিয়ে প্রমাণ করে দিলেন যে জিব্রাইলের কাছে নবী পাঠ করেন নাই, নবীজি এখান থেকে শিক্ষা নেয় নাই, স্বয়ং শিক্ষা দিয়েছে কে? আরো জোরে কে? সুবহানাল্লাহ। সুতরাং জগতের কারো কাছে তিনি লিখেন না, জগতের কোন বিদ্যালয়ের শিক্ষকের কাছে তিনি পড়েন না, তিনি আইছেন সকলের মহান শিক্ষক হয়ে, সকল জাতির মহান শিক্ষক হয়ে। তো কনসেপ্টটা ক্লিয়ার করেন। আজকে হাদিস দিয়েও দলিল দিলাম, কোরআনের আয়াত দিয়েও দলিল দিলাম। আমার নবীজি বলছে আলীরে আমহু কেটে দাও, আমহু শব্দ তো মুছে ফেলা, কেটে দেওয়া। কাফেররা যখন মন ধরেছে, এরা যখন কোন প্রকার কমেন্টস করেছে, তাকে কেটে দাও। আলী দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ, এরা কমেন্টস করতে পারে বেঈমান, কিন্তু আলীর পক্ষে রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া কিয়ামত হয়ে গেল সম্ভব হবে না। আলী দাঁড়ায় গেছে আবার নবী রাসূলুল্লাহর পক্ষে, নবীকে কেউ লাগতো না, আমার হাতে তো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে নিজে কাটলেন, এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের পবিত্র নোরানি হাত দিয়া লিখে দিলেন। এই দিয়া কিয়ামত পর্যন্ত প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাসূল লেখাও জানে, পড়াও জানে কি জানে না? সুবহানাল্লাহ। আমার বাপজিরা এবার চলেন সামনে। আমার নবীকে আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসিন, হে মহাবিজ্ঞানী, আমার আল্লাহ আমার নবীর বিজ্ঞানী বলে ঘোষণা করেছেন। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ হযরত ইব্রাহিমকে বিজ্ঞানী বলে নাই, হযরত মূসাকে বিজ্ঞানী বলে নাই, হযরত ঈসাকে বিজ্ঞানী বলে নাই। আমার আল্লাহ 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বরের একজন পয়গম্বরের শানেও ইয়াসিন নামক শব্দ উল্লেখ করে নাই। ও আমার বাপজিরা, এইটা শুধুমাত্র আমার নবীর নামে, আমার নবীর জন্য স্পেশাল ভাবে আল কোরআনুল কারীমের মধ্যে এই নাম ধরে আমার নবীরে ডাক দিলেন। আমার আল্লাহ বললেন, হে মহাবিজ্ঞানী, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সকল রাসূলদের ধর্মভুক্ত, সকলের অধিপতি, সম্রাট হয়ে গোটা জগতের মহান শিক্ষক হয়ে শুভাগমন করেছে। আল্লাহু আকবার। এই জন্যই আমার নবীর আগে আপনার কারণে বিজ্ঞান নাই, বিজ্ঞানীও নাই। আল্লাহ ওই সকল কিতাবগুলিরও তাওরাতের হাকিম বলেন নাই, জাবুরিল হাকিম বলেন নাই, ওই কিতাবগুলিরও বিজ্ঞান বলেন নাই, আর ওই নবীরও কাউরে বিজ্ঞানী বলেন নাই। নবীদের কাউরে ইব্রাহিম, মুসা, ঈসা কাউরে আল্লাহ বিজ্ঞানী বলে ডাক দেন নাই। বিজ্ঞান বলেছেন কোরআনকে, বিজ্ঞানী বলে ডাক দিয়েছেন আমার নবীরে। বিজ্ঞান বলেছেন কোরআনকে, আর বিজ্ঞানী বলে ডাক দিয়েছে আমার নবীকে। যেই মাত্র মহাবিজ্ঞানী জগতে আইছে, আমার নবী কদম রাখার সাথে সাথে একদিকে শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বের মধ্যে জাহাজ আবিষ্কার, প্লেন আবিষ্কার, রেডিওলজিক্যাল যন্ত্র আবিষ্কার। আমার বাবাজিরা ট্রেন আবিষ্কার শুরু হয়ে গেল, রকেট আবিষ্কার শুরু হয়ে গেল, স্যাটেলাইট আবিষ্কার শুরু হয়ে গেল, দূরদর্শন যন্ত্র আবিষ্কার শুরু হয়ে গেল। আমার বাবাজিরা সারা পৃথিবী টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার শুরু হয়ে গেল, টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার শুরু হয়ে গেল, সারা পৃথিবীর পাথ ফাইন্ডার আবিষ্কার শুরু হয়ে গেল। এই সারা পৃথিবীতে মোবাইল থেকে শুরু করে সারা পৃথিবীটা বিজ্ঞান দিয়া, সারা পৃথিবী বিজ্ঞানের মহাসমুদ্রে স্ফুরণে সারা পৃথিবী আন্তরিত হয়ে গেল। এর আগে একটা রিক্সাও নাই, কারণ বিজ্ঞানী নাই, বিজ্ঞান নাই। আর যেই মাত্র আমার নবী আইছে, সারা পৃথিবী বিজ্ঞান এমন সয়লাভ হয়ে গেছে যে ঘরের থেকে বের হইলে বিজ্ঞানের সৃষ্টি করা গাড়ি দিয়া সারা পৃথিবীর যে কোনো জায়গায়, এরপর ওইখান থেকে প্লেন দিয়া সারা পৃথিবীর যত্রে তত্রে, আমার ইচ্ছা করলে আসমানে রকেট দিয়া একদম মঙ্গল গ্রহে চাঁদের দেশে ওই জায়গা পর্যন্ত চলে যাচ্ছে। একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিজ্ঞানের কদম যখন দুনিয়ার মধ্যে লেগেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলি ঠিক না বেঠিক? নবী নাই, কোন আমলে একটা রিক্সাও, তারা চলতো গাদার উপরে, তারা চলতো এই ঘোড়ার উপরে আরোহণ করে, উটের উপরে আরোহণ করে। উট, ঘোড়া, গাদা এইগুলি ছিল তাদের বাহন। রাহমাতুল লিল আলামিন আইছে, সুবহানাল্লাহ, মানুষ উঠতে 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 গিয়া মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক?
এরই নাম রাহমাতুল্লিল, আরো জোরে এরই নাম রাহমাতুল্লিল আলামিন। এবার আপনাদের খেদমতে বলতে চাই, বাবাজিদের খেদমতে আরজ করতে চাই, দয়াল নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিজ্ঞানী বলে ঘোষণা দিয়েছেন, ওই নবীটার পাওয়ার কত একটা বার আপনাকে ইশারা দিলে বুঝে ফেলবেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জরুরি ভাবে সংসদ অধিবেশন ডাকলেন জেরুজালেম দেশের মধ্যে। আল্লাহর নবী সুলাইমানের সংসদ, ওইখান থেকে সারা বিশ্ব তিনি শাসন করতেন। আল্লাহর নবী সুলাইমানের কাছে একটু আগে হুদহুদ নামক একটা পাখি গেল, গিয়ে বলল, নবী সুলাইমান আমি তো পাখিদের মধ্যে প্রাণীদের মধ্যে আপনার বার্তাবাহক, ভুল হয়ে গেছে, একটু আগে বলা দরকার ছিল। এখন আমি একটা খবর পেয়েছি, একটা খবর নিয়ে আপনার কাছে চলে আসছি। আল্লাহর নবী সুলাইমান কয়, ও হুদহুদ কি খবর নিয়ে আসছো? সাবা দেশ এখান থেকে বেশি দূরে নয়, 6 মাসের মাইল, 6 মাসের পথ দূরত্বে একটা দেশ আছে, ইয়ামেন নামক দেশের মধ্যে একটা প্রদেশ আছে, ওই দেশটার নাম হলো সাবা দেশ। ওই সাবা দেশের মধ্যে একজন রানী আছে, তার নাম হলো রানী বিলকিস। এই রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন, মা ছিল পরী। এই পরীর বিয়ে হয়েছে ওই দুনিয়ার মানুষ জাতির মধ্যে পুরুষের সঙ্গে, পরীর বিয়ে মানব জাতির পুরুষের মধ্যে হয়েছে। তাদের সম্মিলনে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের নাম হলো বিলকিস। তাকে সাবা রানী বিলকিস বলা হয়। সাবা দেশ তিনি শাসন করেন। ওই রানী বিলকিস আপনার মহাসংসদে সারা পৃথিবীময় রাজত্বের খবর পাইছে। গোটা বিশ্ব আপনি পরিচালনা করেন, আপনার রাজত্ব কেমন, সংসদ কেমন, আপনার এই সংসদে, আপনার এই রাজধানী, এই এলাকা কেমন দেখার জন্য তিনি 6 মাস দূর থেকে পায়ে হেঁটে রওনা করেছেন। অনেকদিন আগেই রওনা করেছেন। উনি আস্তে আস্তে জেরুজালেমের প্রধান গেটের মধ্যে চলে আসছেন। মাত্র আর 2-1 মিনিট, অল্প সময় বাকি আছে, তিনি আপনার সংসদের মধ্যে হাজির হয়ে যাবে। এবার রানীর অভ্যর্থনায়, ওই সাবা দেশের রানীর অভ্যর্থনায় রিসিপশনে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন, এবার আপনাকে আমি খবর পৌঁছায় গেলাম। আল্লাহর নবী সুলাইমান রে হুদহুদ পাখি খবর জানাইলেন। সুবহানাল্লাহ। সাবা রানী বিলকিসের কথা, বিলকিস 6 মাস আগে রওনা করছে আল্লাহর নবী সুলাইমান রে দেখার জন্য, তার রাজত্ব, তার রাজধানী দেখার জন্য, তার সংসদ দেখার জন্য, এই এলাকাকে পরিভ্রমণ করে দেখার জন্য। নবী সুলাইমানের দরবারে আসতেছেন। নবী সুলাইমান এত আগে জানতে পারেনি, জানছে কখন, যখন তিনি প্রধান গেট বরাবর চলে আসছে। এবার বলেন, বাড়ির গেট, আপনার বাড়ির সামনে যে বাউন্ডারিতে গেট থাকে, গেট থেকে ঘরে ঢুকতে কি 10-15 মিনিট সময় লাগে? গেট কি এত দূরে থাকে? বাবাজির আমার, গেট মানে বাড়ির বাউন্ডারির গেট পার হইলে আধা মিনিট, 1 মিনিট এরকম সময় লাগে ঘরে ঢুকতে। তা আল্লাহর নবী সুলাইমানের সংসদের গেটে চলে আসছে রানী বিলকিস। এমন সময়, আমি কিন্তু কোরআন থেকে বলছি, হিসাবটা করেন, মিলাইবেন আমার নবীর পাওয়ারটা কি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে খবরটা বললে আল্লাহর নবী সুলাইমান জরুরি অধিবেশন ডাকলেন, জিন জাতিদের নিয়া, মানুষ জাতিদের নিয়া। মাত্র সময় আছে 1 থেকে 1.5 মিনিট। রানী বিলকিস চলে আসতেছে। উনি সংসদ ডাইকা জরুরি অধিবেশন তলব করলেন। জিন জাতি মানব জাতিকে বললেন, তোমাদের মধ্যে কে আছো? সাবা রানী বিলকিস আমি নবী সুলাইমানের সংসদের মধ্যে চলে আসতেছে। সে প্রধান গেটের কাছে হাজির হয়ে গেছে। সে ঢুকার আগে তার একটা সিংহাসন আছে, কুরসি আছে, যেই জায়গায় বসে সে সাবা দেশকে শাসন করে, পরিচালনা করে। তার কুরসিটা, তার চেয়ারটা হলো 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা। এই বড় তার চেয়ার। তার ওয়ালাহা আরশুন আযীম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ালাহা আরশুন আযীম। তার একটা আরো সেটা সিংহাসনের কুরসি আছে, এটা 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা। এর মধ্যে বসে তিনি ওই দেশ শাসন করতেন। এই চেয়ার 80 হাত যদি লম্বা হয়, ছোট না বড় চেয়ার? আরে মেয়ে প্যান্ডেলের চাইতে বড়, ঠিক না? ঠিক। 80 হাত লম্বা, আবার 60 হাত, 40 হাত উঁচা। নবী সুলাইমান বলেন, কে আসো? যে রানী বিলকিস। প্রথম যেন হতভম্ব হয়ে যায় যে তার দেশের সবচাইতে, তার কাছে সবচাইতে দামি জিনিসটা তার সিংহাসন, সবচাইতে সুন্দর জিনিস।
এই সিংহাসনের সেজন আয়সা দেখে আমি সুলাইমানের সিংহাসনের পাশে এই যে চেয়ার একটা পড়ে আছে, মানে সে যেন অহংকার গর্ব করার কোন রাস্তাই খুঁজে না পায় যে আমার দেশের এত বড় সিংহাসন এইগুলি সুলাইমানের সংসদের আশেপাশেই পড়ে থাকে। বুঝতে পারছেন না? সুলাইমানের সংসদের আশেপাশেই পড়ে থাকে। তার কারণ সে ছিল ওই সময় কাফির ছিল, তো তার ইসলামের দাওয়াত দিবেন, দেওয়ার জন্য তিনি বুঝাই দিচ্ছেন যে তুই যত রাজত্ব নিয়ে গর্ব অহংকার করবি, এইগুলি তো সবচেয়ে বড় বড় আউসের জিনিস, গর্ব অহংকারের জিনিস, এই যে সুলাইমানের চেয়ারের আশেপাশে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন না বাবাজিরা? এইটাকে তাকে হতভম্ব আচমকা করে দেওয়ার জন্য নবী সুলাইমান জরুরি অধিবেশন ডাকলেন, তলব করলেন। আমার বাবাজিরা তিনি বললেন, কে আছো? রানী বিলকিসের সিংহাসনটা সে প্রধান গেট থেকে ঢুকার আগে আমি নবীর সংসদের মধ্যে হাজির করে দিতে পারবা? এই ঘোষণা শুনলে সঙ্গে সঙ্গে জিন জাতির মধ্যে, জিন জাতির একজন অলি ওই ব্যক্তিরা দাঁড়ায় গেল। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ সূরা নমলের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি ক্বালা আন আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি ক্বালা আনা আতিকা বিহা। ও আল্লাহর নবী সুলাইমান, আমি জিন জাতির মধ্যে একজন জিন জাতির মধ্যে আপনার একজন উম্মত, জিন জাতির একজন ওলি, আপনার উম্মত জিন জাতির ওলিদের মধ্যে একজন ওলি। আমি দাঁড়ায় গেলাম, আমার অনুমতি দেন, রানী বিলকিসের সিংহাসনটা আমি আনতে পারবো, কিন্তু সময় দিবেন। আপনি বলবেন আনো আনো বলে বসা থেকে শুধু দাঁড়াইবেন, দাঁড়াইতে গিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যাওয়াই লাগে। শুধু বসার থেকে দাঁড়াইবেন, দাঁড়াই দেখবেন 6 মাস দূরের রাস্তা, সাবা দেশের রানী বিলকিসের সিংহাসন জেরুজালেম দেশের মধ্যে আপনার সংসদের ভিতরে হাজির। সুবহানাল্লাহ। আপনি শুধু বলবেন আনো আনো বলে দাঁড়াইবেন, দাঁড়াই দেখবেন মহাসিংহাসন, রানী বিলকিসের কুরসি 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচু আপনার দরবারে হাজির হয়ে গেছে। সুলাইমান কোন না, হয় নাই রে, হয় নাই, এটা অনেক সময় লাগে। 3 সেকেন্ড, এটা বিশাল সময়ের বিষয়। আচ্ছা বলেন 3 সেকেন্ড বলে অনেক সময় লাগে? এটা বলে অনেক সময় হয়ে যায়। হইছে না রে, হইছে না। জিন জাতির ওলি নাম হলো ইফরিত। কোরআনের আল্লাহ কোরআনে তার নামটা বলে দিয়েছেন, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি। এই জিন জাতির মধ্যে ইফরিত দাঁড়ায় প্রার্থনা করছিল, আমার অনুমতি দেন, শুধু বলবেন আনো বইলে দাঁড়াইবেন, দাঁড়াই দেখবেন হাজির। আল্লাহর নবী কোন না, এটা 2-3 সেকেন্ড লাগবে, অনেক সময় লাগে, এটা বড় অনেক সময়। এবার কে আছো? আর কি কেউ আছো যে এই সিংহাসন তার চাইতো আগে আমি নবী সুলাইমানের দরবারে হাজির করে দিতে পারবা? আমার নবীর ঘোষণা দ্বিতীয়বার শুনলে, وقال الذي عنده علم من الكتاب, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন নবী সুলাইমানের ওই সংসদের মধ্যে, নবী সুলাইমানের মানব জাতির মধ্যে একজন ওলি, যার মধ্যে কিতাবের বৈজ্ঞানিক জ্ঞান ছিল, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পাওয়ার ছিল, যার সিনার মধ্যে বেলায়েতের নূর ছিল, আল্লাহর ওলি হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি। وقال الذي عنده علم من الكتاب, ওই কিতাবের জ্ঞান ওয়ালা, মারিফত ওয়ালা, মুরাকাবা ওয়ালা আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, কালা আন আতিকা বিহা, আপনি যদি অনুমতি দেন আমি ওই সিংহাসনটা নিয়ে আসতে পারবো। কাবলা আইয়ার তাদা আনতার ফাইনুকা, আপনি উঠতেও হবে না, নড়তেও হবে না, হেলতেও হবে না, আপনি শুধু বলবেন আনো আনো বলে একটা চোখের পলক মারবেন, পলক খুইলেই দেখবেন সাবা দেশের 6 মাসের দূরে রানী বিলকিসের ইয়ামেন দেশের সিংহাসন জেরুজালেম দেশে আপনার সংসদের মধ্যে চোখের পলক খুলেই দেখবেন হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আনো বলে এটা চোখের পলক মারবেন, এই পলক ওঠা লাগবে না, হেলা লাগবে না, দুলতে হবে না, কিচ্ছু না, শুধু বলবেন আনো। কোরআনের ভাষায় বলছে কালা আন আতিকা বিহা, আমি আপনার এই আদেশ করা সিংহাসন ওই দেশ থেকে নিয়ে আসবো। কাবলা আইয়ার তাদা আনতার ফাইনু, আপনার শুধু এটা চোখের পলক মারবেন, শুধু বলবেন এই আনো আনো বলতে পলক আনো, আনো বলতে আনো কথা শেষ, পলক শেষ, এর ভিতরে দেখবেন সিংহাসন আপনার সামনে হাজির। আল্লাহু আকবার।
কেন? উনি হলেন সুলাইমানের জমানার মানব জাতির একজন ওলি। এই ওলি সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ মা ইসমুহু ওয়ালিয়ুন ফি জামানি সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের জমানার যে ওলি ছিল, যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওই ওলিটার নাম কি? আমার নবী জানে কি জানে না? 4000 বছর আগের কথা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা, সুলাইমানের জামানার ওলির নাম শুনতে চাইছো? যেই ওলি সংসদের মধ্যে হাজির ছিল তিনি হলেন ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কথা আল্লাহ বলেছে তার নাম হলো হযরত আসিফ, তার বাবার নাম হলো বারখিয়া। আমার নবী 4000 বছর পরে তার নামও জানে, তার বাবার নামও সুবহানাল্লাহ, তার নামও জানে, তার বাবার নামও জানে। নবীজি তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া, তার নাম আসিফ, বাবার নাম বারখিয়া। সুবহানাল্লাহ। আমার নবী কয় উতিতু ফি ইয়াদাইনি কিতাবাই, আমি নবীর দুই হাতের মধ্যে দুইটা ডায়েরি আল্লাহ দিয়ে দিচ্ছে। আমি নবীর কুদরতি, আল্লাহর কুদরতি, আমি নবীর মুজিজায় দুই হাতে দুইটা ডায়েরি আছে। আমি নবীর ডান হাতের ডায়েরির মধ্যে মাকতুবুন আসমায়ে আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত সব জান্নাতি মানুষের নাম আমি নবীর ডান হাতের ডায়েরির মধ্যে লেখা। আর আমি নবীর বাম হাতের একটা ডায়েরি আছে মাকতুবুন আসমায়ে আহলিন নার, যত মানুষ কিয়ামত পর্যন্ত আদম থেকে আসবে এবং কিয়ামত পর্যন্ত মানে দুনিয়াতে অবস্থান করবে, মারা যাবে, এর মধ্যে যত মানুষ জাহান্নামী, সব মানুষের নাম আমি নবীর বাম হাতের কাগজের মধ্যে লেখা। আমি নবীর বাম হাতের কাগজ জাহান্নামীদের নাম লেখা, আর ডান হাতের কাগজের মধ্যে সব জান্নাতি নাম বান্দাদের নাম লেখা। আর আরিফুহুম কামা ইয়ারিফু আবনাহু, প্রত্যেকটা জান্নাতি বান্দারে তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, সে কতদিন বাঁচবে, কোন জায়গায় অবস্থান করবে, কোন জায়গায় সে মারা যাবে, কোন জায়গায় কবর হবে। জাহান্নামী বান্দা তার নাম, তার বাবার নাম, কোন জায়গায় বসবাস করবে, কোন জায়গায় মারা যাবে, কোন জায়গায় কবর হবে। আমি নবী তাদেরকে এমন ভাবে চিনি, মা যেমন তার সন্তানগুলির চিনি, মা যেমন তার সন্তানগুলির চিনি। আমি নবী জান্নাতি জাহান্নামী আল্লাহর প্রত্যেকটা বান্দারে এমন ভাবে চিনি। তাইলে নবী আপনার আমারে খুব জাহান্নামী খুব জান্নাতি যে যাই কাতারি আছেন, কিন্তু চিনে কি চিনে না? ডান হাতের কাগজে জান্নাতি বান্দার নাম লেখা, বাম হাতের কাগজে জাহান্নামী বান্দার নাম লেখা, পালাইবা কোথায়? নবীরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ? এরপরও যারা কোন নবীটা আমার মতো, এর মতো জ্ঞান পাপী বেঈমান আর হতে পারে? আল্লাহু আকবার। আমার বাবাজিরা, শিখনে যাকিরিনেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি হলো আসিফ ইবনে বারখিয়া। আল্লাহর নবী হযরত রাসূল আকরামকে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল? আমার দয়াল নবী বললেন, সাহাবীরা হযরত নবী সুলাইমান বলল আনো আনো, বলার সাথে সাথে তিনি চোখে একটা পলক মারলেন, পলকটা খুলেই দেখলেন 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা সিংহাসন। উনি চোখের পলক মেরে খুলেই দেখলেন নবী সুলাইমানের সংসদে রানী বিলকিসের সেই পবিত্র চেয়ার, বিশাল বড় কুরসি সুলাইমানের চোখের সামনে হাজির। এবার সাহাবীরা জানতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ এবার একটা কথা জানতে চাই। সুবহানাল্লাহ, সাহাবীরা কত জ্ঞানী, প্রশ্ন কত জ্ঞান সমৃদ্ধ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাইলে একটা কথা আমরা জানতে চাই। কি কথা? আমরা জানতে চাই হযরত নবী সুলাইমানের জমানার ওলি যে চেয়ারটা আনলো, সিংহাসনটা 80 হাত পাশ, 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা, এইটা আকাশ পথ দিয়ে আনছে না পানি পথ দিয়ে আনছে না মাটির পথ দিয়ে আনছে? সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর প্রশ্ন করছে, কথা বুঝতে পারছেন না? 4000 বছর পরে। আল্লাহু আকবার। নবীরে কই কোন পথ দিয়ে আনছে? এখন নবী ওই 4000 বছর আগের ঘটনা দেখে কি দেখে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আসার, আমার নবী দুনিয়াতে আসার 70 দিন আগে কাবা ঘরের মধ্যে আক্রমণ করেছে আবরাহা, আল্লাহর বাইতুল্লাহ ভেঙে ফেলবে। আল্লাহ পাক এমন ভাবে তৈরন আবাবিল, আবাবিল পাখি নাজিল করলেন, তাদের ঠোঁটের মধ্যে, দুই হাতের মধ্যে, পায়ের মধ্যে আল্লাহ একটা কঙ্কর দিয়ে দিলেন। যেই মাত্র ছেড়ে দিয়েছে আবরাহা বাহিনীর মাথা দিয়ে ঢুকছে, পায়ের কাছ দিয়া, পেটের কাছ দিয়া, এবং ওই হস্তি বাহিনীর পিঠ দিয়ে ঢুকছে, একদম নিচ দিয়া নারী বুড়ি সব লয়ে বের হয়ে গেছে। কাশফি মাকুল, আল্লাহ দুর্বা ঘাসের মতো পুরা জাতিটারে পিছাইয়া দিলেন।
কাশ মাকুল দূর বা কাশ যেমন এগুলো নিয়ে যদি কোথাও পিছাইতে থাকে চাপাইতে থাকে যা হয়, আল্লাহ গোটা জাতির সাবা সাবা করে ফেলছিল, এইভাবে চাপাই ফেলছিল, এইভাবে পর্যদস্ত করে দিয়েছিল। আল্লাহর সঙ্গে বাহাদুরি, আল্লাহর সঙ্গে মক্করবাজি চলে না। আল্লাহর শুধুমাত্র তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা লাগাইবা, আল্লাহ গাইবা একটা মশা লইয়া, তাহলে ল্যাংরা মশা জন্মের মতো সাইজ করে দিবে। আল্লাহ বলে তোর ক্ষমতা যেন শেষ, তোর আর ক্ষমতা নাই, আমি শুধুমাত্র মশা আর মাছি দিয়ে শুরু করি। যেমন আল্লাহ নমরুদ দিয়ে সারা পৃথিবীর বাদশাহ, পৃথিবী চালাইতো, আল্লাহরে মারতে গেছে সেই মাঠের মধ্যে একদম তীর মানে তীরন্দাজ বাহিনী দিয়া আল্লাহ নবী ইব্রাহিমের জিজ্ঞেস করে তোমার আল্লাহ কই থাকে? কাল রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে থাকে। আরশ কোন জায়গায়? ফাওকাস সামা, আসমানের উপরে। তো দুপুরের দিকে তোমার আল্লাহ আছে কহ? এই মাল দুপুরের দিকে নিশানা করে ওইখান থেকে তীর মারা শুরু করলো। উপরের দিকে আল্লাহরে তীর মারবো, ওইখান থেকে আল্লাহর মাইরা ফেলবো। তীর যখন মারে আল্লাহ হযরতে জিবরাইল ডাক দিয়েছে, জিবরাইল একটু কাজ আছে, তাড়াতাড়ি আয়। এরা তো এত চেষ্টা করতেছে, প্রাথমিক ভাবে তো মনটা একটু খুশি করা লাগে। প্রাথমিক ভাবে আল্লাহ তৈরি, প্রাথমিকটা কি আবার? প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে কি শিক্ষা দিবেন? প্রাথমিক শিক্ষা দে, হ্যাঁ, উচ্চ বিদ্যালয়ের দরকার নাই, এটি লোড নিতে পারবে না, এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা দাও। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাটা কি? প্রাইমারি স্টেপের শিক্ষা। আল্লাহ কয় যাও গিয়া সারা পৃথিবীর প্রাণীদের কাছে বলবা, কে আসো তোমাদের দেহ থেকে আল্লাহ রক্ত চাইছে, আল্লাহর একটু রক্ত দিয়ে খুশি করবা। আল্লাহ একটু প্রয়োজন, আল্লাহ একটু রক্ত চায়। তখন হযরত জিবরাইল সারা পৃথিবীতে চলে গেল। আমাদের কাছে মানব জাতি থেকে শুরু করে প্রত্যেক জাতির কাছে গিয়া এই রক্তটা চাইলো। বিশেষ করে প্রতিটা অন্য জাত যত আছে, গরুর কাছে চাইলো, ঘোড়ার কাছে চাইলো, উটের কাছে চাইলো, মহিষের কাছে চাইলো, দুম্বার কাছে চাইলো, এবং আল্লাহর যত মাখলুকাত আছে সবার কাছে গিয়ে বলছে আল্লাহ একটু রক্ত চায়। যেই শুনে কি আমরা শুনবো আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো দরকার নেই, আল্লাহ কাছে মুখাপেক্ষী না, আল্লাহ কিচ্ছু চায় না। দলিলের কয় আল্লাহর কিচ্ছু দরকার নাই, তুমি কো আল্লাহ রক্ত চাই। এই সময় ইমানের দাওয়াত দাও এক কথা লইয়া আবার ফাঁকে এসে ব্যাখ্যা করো আরেকটা দিয়া, এটা কি মিয়া ইয়া পাইছো নাকি? আল্লাহর নিয়ে কোনো গ্রুপ দাদা লাগাই দাও, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, যার কোনো অভাব নাই, যার কোনো কিছু দরকার নেই, কইলি সময় কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুন লাহু কুন ফায়াকুন, কুন হইলে ফায়াকুন হয়ে যায়। তাহলে এই আল্লাহর আবার রক্ত লাগবো, এটা তো আল্লাহ কারো কাছে চাইতে পারে না, আল্লাহ কারো কাছে মুহতাজ না, দাওয়াত দিতে আল্লাহর কিচ্ছু দরকার নাই। এই কথা কই আল্লাহুস সামাদ, কোন হো আল্লাহু আহাদ, আর এখন কইতেছে আল্লাহ রক্ত লাগবো, এটা মিথ্যা মানি না, আল্লাহ কোনো কিছু চায় না, আর আমরা এই কথার উপরে দিতে পারবো না। পৃথিবীর কোন জাতি জিবরাইলের কথায় রাজি হয় নাই। তখন আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কেউ তো দেয় নাই, তো কি করবা? আল্লাহ তাআলা আমি কি করবো? তুমি আবার পানির নিচে চলে যাও, পানির কাছে ওই জাতি যারা আছে মাছ থেকে শুরু করে তাদের কাছে গিয়া আমি আল্লাহর চাহিদাটা, আমি আল্লাহ এই তলবটা তাদের কাছে জানাও। হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে পানির তলদেশে, সাগরের তলদেশে হাজির হইয়া ওই সাগরের যত মাছ আছে, যত জাতি প্রজাতি আছে, ডাক দিয়া বলেন আমার আল্লাহ তোমাদের কাছে একটু রক্ত চাইছে, আল্লাহর নাকি একটু রক্তের দরকার। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মাছ একটু কোনো প্রশ্ন করে নাই, জানতেও চাই নাই, শুধু বলছে আল্লাহ চাইছে। জিবরাইল কয় হ আল্লাহ চাইছে। এইটা শোনা মাত্র হাজার হাজার মাছ আইসে তাদের দেহের চটি গুলি পাইতা দিলেন, মাছগুলি তার দেহকে সামনে হাজির করে দিলেন, বলল যত রক্ত চাও আমাদের দেহ কাইটা কাইটা আমার আল্লাহর জন্য রক্ত নিয়ে যাও, যত রক্ত লাগে আল্লাহর জন্য নিয়ে যাও। পৃথিবীর কোন প্রাণী দেয় নাই, সাগরের নিচ থেকে মাছ জাতিরা এই রক্ত দেওয়ার জন্য জিবরাইলের সামনে সাগরের তলদেশে হাজির হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কয়েকটা মাছের দেহ কাটলেন, রক্ত নিলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ কি করব, মাছ জাতি আপনাকে রক্ত দিয়েছে। আমার আল্লাহ বলেন কাজ করো, এরা যখন তীরটা মারে তখন তুমি মধ্য আকাশে গিয়ে দাঁড়ায় যাও, দুনিয়ার প্রথম আসমানে তীরটা মারলে এই যার মুখের মধ্যে একটু করে রক্ত মিশিয়ে দিবা, এই তীরের মুখের মধ্যে একটু রক্ত মিশিয়ে দিবা। হযরতে জিবরাইল আল্লাহর হুকুম অনুযায়ী আকাশে হাজির হয়ে যান, তীরটা মারলে তীরটাকে ধরে ওইটার মধ্যে রক্ত মিশিয়ে আবার জমিনের দিকে ছেড়ে দেয়। যেই মাত্র রক্তটা এসে জমিনের মধ্যে তীর মাখা রক্ত মাখা তীর এসে জমিনে পড়ে, এমন উল্লাসে ফাইটা পড়ে
এই নমরুদ জাতি, রে তোর খোদারে জীবনের মতো কতল করে আনাইছি, তোর খোদা তো আমার একটা তীরের মোকাবেলা করার ক্ষমতাই রাখে না। হযরত ইব্রাহিমের হাতের কাছে আঙ্গুল নিয়ে, তোর খোদা তো এমন খোদা, আমার একটা তীর ফিরাইবার ক্ষমতা ওই তোর খোদা নাই, এটা তীরের মোকাবেলা করার ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ বুঝি এই মুহূর্তে মহা অ্যাকশন নিবেন, যেহেতু এই খেলা খেলছেন মহা অ্যাকশন নেওয়ার জন্য খেলছেন। জাতি কি পরিমাণ আস্ফালন অহংকার, জাতি কি পরিমাণ আল্লাহর সঙ্গে গুস্তাখি করতে পারে, এটা আল্লাহ দেখে নিতেছেন। সুতরাং জন্মের মতো মহা প্রতিশোধ তথা আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন গজব এই জমিন নাজিল হয়ে যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো, রক্ষা করো। এমন সময়ে যখন তীরের মধ্যে রক্ত মাখা তীর গুলি জমিনের মধ্যে আসতেছে, ওই নমরুদ তারা বাহিনী হযরত ইব্রাহিম কেমন তিরস্কার বৎসরণা ইব্রাহিমকে বিভিন্ন ভাবে অপমান উপহাস করতে লাগলো, আর বিভিন্ন ভাবে নবী ইব্রাহিমকে লজ্জা দিতে লাগলো। আল্লাহরে শেষ করে ফেলাইছে, আমাইরা ফেলাইছে। আল্লাহ নাই, নবী ইব্রাহিম তুই আমার কাছে আ, ইন্নী আনাল্লাহ, আমার চাইতে বড় খোদা কে, যেই খোদার তীরের মোকাবেলা তোর খোদা করতে পারে না, সুতরাং আমি হইলাম বড় খোদা, আমারে খোদা মানো। আর এইভাবে ভুল পথ ছাইরা আমি খোদার বান্দা হয়ে যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা। নবী আমার, আমি আল্লাহ এই মুহূর্তে জমিনের মধ্যে মশা বাহিনী নাযিল করে দিলাম। এই মশা তাও নমরুদের কাছে চলে গেল, একটা ল্যাংড়া মশা, পা নাই, ভালো করে উঠতে পারে না। এই একটা মশা নাক দিয়ে ঢুকে গেল আপনার মাথার মধ্যে, কট করে এমন কামড় দেয়, এটা ব্যথায় আল্লাহ তো গজব নাযিল করছে, অস্থির হয়ে যায়। দুনিয়ার কুটি মশা কামড় দিলে যা হয় জানা হয়, এক ল্যাংড়া মশার মুখের মধ্যে কামড়টা দিতে দেরি হয়, সারা মাথা আসমানে জমিনের বিষে ছড়ায় যায়। সঙ্গে সঙ্গে তোরা কে আসস, আমার 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 এই জাতিরা, হ্যাঁ আমি নমরুদের উম্মতেরা বক্তেরা, তাড়াতাড়ি আয়, আমারে তাড়াতাড়ি করে মাথার মধ্যে এই তোরা বাড়ি দিয়ে তাড়াতাড়ি, প্রথম বলছে তোরা থাপ্পড় দে, মাথার মধ্যে আস্তে আস্তে আঘাত কর। এই মৃদু আঘাত করলে মশা চুপ করে বসে থাকে, এরপরে যখন বাড়ি বন্ধ তখন আবার ফট করে দেয় কামড়, পুরা মাথা বিষে, মানে মনে হয় যে জমিন আসমান মতো মারি চাপাইয়া খায়। আবার কয়েক তাড়াতাড়ি বাড়িতে আমার অবস্থা খারাপ আনছে, এইভাবে আনতে আনতে তার বাড়ি হয় না, জুতো আনলো, জুতাতে বাইরে, মানে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে বিয়াদবি শুরু হইলো। এই উম্মতের হাতের সর খাইলো, থাপ্পড় খাইলো, কিল ঘুষি খাইলো, এরপরে চলেছে জুতার বাড়ি। এই জুতার বাইরে নেই, জুতার বাইরায় খরম দিয়ে বাইরে এলে মশা সব করে থাকে। আবার যখন বাড়ি মানে বাড়ি বন্ধ করে ফট করে দেয় কামড়, এমন দাওয়া দেয়, এই কি বাড়ি দেশ মুখুল্ল, বুঝতে পারছেন কি বাড়িতে, আমি তো ব্যথা সইতে পারি না, একটা করছে কি বাড়ির বেটা এমন ভাবে ধরছে আর টুতে হেঁটে এমন বাড়ি দিচ্ছে করে এক বাড়িতে মাথা করে ডাইল হইয়া চতুর্দিকে ছিটকে মুহূর্তের মধ্যে একবারে সারা শরীর যাত্রা হয়ে ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে সারা মাথা অস্থি মগজ ছিটকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যায়। ল্যাংড়া মশা আস্তে করে লাফ দিয়ে উঠে ওই জায়গা থেকে আবার দৌড়ে চলে যায়। আমার বাপজিরা, মশার কোনো হয় নাই, কিন্তু সারা পৃথিবীর আল্লাহর এই দুশ্মন নবীর দুশ্মনের আর কোনো গতি হইল, দুশ্মনের আর উপায় নাই। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাবাজিরা, আল্লাহওয়ালারা, এখানে যেই কথাটা বলার জন্য ইচ্ছে ছিল যে আল্লাহর কাছে যত বড় ক্ষমতা লইয়া যান, আল্লাহর কাছে আপনার ক্ষমতা শেষ, আর আপনার অ্যাকশন নিব আল্লাহ ল্যাংড়া মশা অথবা ছোট পিঁপড়া অথবা একটা মাছি দিয়া কল্পনাও করতে পারবেন না যে কেমন অ্যাকশনটা যে খোদা নিব। ঠিক না রে ঠিক? আরো ঠিক না রে ঠিক? দোয়ার লগ্নে এখনই দোয়া হবে। এই দোয়ার সময় যে কথাটা ছিলাম ইশারা দিয়ে শেষ করে দিচ্ছি বাপজিরা আমার, আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ যেই মাত্রই জমিনের মধ্যে নমরুদ তার জাতিগুলি ধ্বংস হয়ে যায়, জিবরাইল আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, জমিনের মধ্যে একটা কথা ঘোষণা করে দাও, হুকুম নাজিল করে দাও, যারা আমি আল্লাহরে নিজের দেহের রক্ত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে,
করেছে ওই জাতির জন্য একটা অ্যামেন্ডমেন্ট, আমি আল্লাহর একটা পবিত্র, আমি আল্লাহর পবিত্র উপহার পুরস্কার তাদেরকে জানায় দাও। এই জাতিরা, এই মাস জাতিরা যদি জীবনে মারাও যায়, যারা আমি আল্লাহর রক্ত দিয়েছে, এরা চিন্তা অবস্থায় যত দাম, মারা গেল তার তত দাম। আল্লাহ জাতিটারে হালাল করে দিলেন। এই জন্য গরু বাছুর থেকে সব মারা গেলে সব হারাম হয়ে যায়, আর খাওয়া যায় না। কিন্তু মাছ জাতি মারা গেলে বেঁচে থাকতো সাগরের মাছ, কোন 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা কেজি দাম, মৃত্যুর পরও এটার একই দাম। ঠিক না ঠিক বাবাজিরা আমার? একই দাম। কারণ হলো আল্লাহরে তার দেহের রক্ত দিয়ে খুশি করেছিল, আল্লাহরে তার নিজের দেহের রক্ত দান করে খুশি করেছিল। এই জন্য মৃত্যুর পরে এদেরকে জায়েজ করে দিছে। আল্লাহু আকবার। মৃত্যুর পরে ওদেরকে কি করে দিলে? জায়েজ। এদের দাম আর কমে। এটা গরু 2 লাখ টাকার মারা গেছে, এটার আর 1.5 টাকার দাম নেই। ঠিক না ঠিক? এটা মাছ মারা গেছে, বুঝতে পারছে? মাছ ধরছেন তো, ধরলে তো মারাই যায়, বাজারে নিয়ে গেছে, ও বাবা এখন যেই দাম, যদি সাগরের মাছ হয় তো কথাই নেই। বাবাজিরা আমার, এক এক মাছের গোস্তের চেয়ে প্রচুর প্রচুর দাম। এমন মাছ আছে 2,000 টাকা কেজি, 3,000 টাকা কেজি, 4,000 টাকা কেজি, তাও এরকম কম বেশি এই মাছের দাম। চিন্তা করেন, গোস্ত যত দাম হয়েছে, গোস্তের দাম 1,800, এটা কিন্তু গোস্তের দাম 2,000 3,000 হয় নাই, যত দামি গোস্ত। কিন্তু বাবজিরা আমার, মাছের দাম, ঠিক না ঠিক? কিছু কিছু মাছ আছে এত দাম, কারণ এই জাতির দাম বেড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহরে নিজের রক্ত দিয়ে খুশি করেছে। আমরা আমার আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? আরে মেয়ে, চাই কি চাই না? তো আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর মহব্বতে আমরা একটু না ঘুমাই, আল্লাহরে ডাকি না? খুশি করতে তো শুধু বললে হবে না, কিছু কর্ম দিয়ে। এরা রক্ত দিয়ে খুশি করছে, আমরা কিছু আমল দিয়ে খুশি করি, ঠিক না ঠিক? দোয়া তওবা দিয়ে খুশি করি। এরা করছে দেহের রক্ত দিয়ে, আমরা করি আল্লাহর আমল ইবাদত মুরাকাবা দিয়ে, চোখের পানি দিয়ে, কান্না দিয়ে। এই মাহফিলে আমরা দোয়া করব, সবাই চোখের পানি দিয়ে কাঁদবে। এরা রক্ত জায়গা দিচ্ছে, আমরা চোখের পানি আল্লাহর জন্য ঢাইলে দিই। চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ যেন চোখের পানির বিনিময়ে, ইন্নাল্লাহ হারামান নাস, আমার নবী বলেছেন আল্লাহ মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন। হারামান নার, আল্লাহ নারকে হারাম করে দিয়েছেন, জাহান্নামকে হারাম করে দিয়েছেন। যে তিন প্রকার মানুষের জন্য। এক প্রকার মানুষ হলো যারা ওই চোখের জন্য জাহান্নাম হারাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ পাক মাছের দাম দিছে দুনিয়ার মধ্যে, আর চোখের পানি ছেড়ে যারা দুনিয়া থেকে দিয়েছে, আল্লাহ ওই মানুষটার দাম দিবে আখিরাতে। আখিরাতে 8টা জান্নাত ওয়াজিব করে দিয়ে 7টা জাহান্নাম হারাম করে দিয়ে, এই চোখের পানি দিয়া আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানায় দিয়া এক একটা জান্নাতের মালিক করে রেজিস্ট্রি পত্র তার হাতের মধ্যে উঠিয়ে দিবে। আমার বাবাজিরা, আশিকের জাকিরিনেরা, এই পবিত্র চোখের পানিটাকে আল্লাহ একটা পেয়ালার মধ্যে উঠায় নিবেন। নবী আমার ফরমান, কিয়ামতের ময়দানে যখন হিসাব চলবে, জাহান্নামগুলি চলে আসবে। এক একটা জাহান্নাম এমন গর্জন মারবে, গুনাহগারটাকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে আমার রাগ চলে আসবে, এমন গর্জন মারবে, এই গর্জনে সারা আসমান জমিন কেঁপে উঠবে। গুনাহগারের চোখের পানিতে, ওই কান্নায় জমিন আসমান থরথর করতে থাকবে। এমন সময় আমার আল্লাহর দরবারে ওই মানুষগুলি যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে, আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, একটা পেয়ালা নিয়ে আসো। জিবরাইল পেয়ালা নিয়ে আসলেন, পেয়ালার মধ্যে পানি। আল্লাহ বলেন, জাহান্নামের দিকে ছিটকে মারো। যেই মাত্র জাহান্নামের দিকে ছিটা দিবে, জাহান্নামে এটার ভয়ে ওই পানিটা ছিটা দিবে, জাহান্নাম আতঙ্কিত হয়ে যাবে, জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করবে। হাসরের মাঠ থেকে পিছন দিকে একটা লাফ দিবে, কোটি 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 মাইল দূরে চলে যাবে। ওই অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তির কাছে আর আসবে না। যেই মাত্র জিবরাইল পানিতে দিয়ে ছিটা দিবে, জাহান্নাম ভয়ে ওই দূরে ওই মানুষটাকে ছেড়ে তো দূরে পালায়া যাবে। আমার নবী
নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিবরাইল যে পানিটা ছিটা দিবে এটা কেমন পানি, যেই পানিটার ভয়ে জাহান্নাম দূরে লাফ দিয়ে কোটি কোটি মাইল দূরে চলে যাবে, আর অপরাধী ব্যক্তির কাছেও আসবে না। নবী আমার ফরমান, যে এই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে সারসার করে কেঁদেছিল, এইটা ওই মানুষগুলির চোখের পানি আল্লাহ এটা রহমতের পেয়ালায় উঠায় রাখছে। আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে ওই গুনাহগার বান্দার চোখের পানিটা ছিটিয়ে দিয়েছে। জাহান্নাম মানুষটারে ছাইরা ভয়ে আতঙ্কে সঙ্গে সঙ্গে কোটি কোটি মাইল দূরে পালায়া গেছে। আমার আল্লাহ ওই চোখের পানিতে বান্দাটার নাম জাহান্নাম থেকে কাইটা আমার আল্লাহর জান্নাতের দপ্তরে উঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই চোখের পানি বেশি বেশি করে আল্লাহর জন্য কাঁদতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমি দোয়ার লগ্নে শেষ কথাটা বলে এখন দোয়ায় চলে যাচ্ছি। শেষ কথাটি হলো, আমার নবীর কাছে জানতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত, উনি যে সিংহাসনটা নিয়ে আসলেন আকাশ পথ দিয়া না পানি পথ দিয়া না মাটির পথ দিয়া? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমানের জমানার ওলি, যখন নবী সুলাইমানকে বললেন, আপনি যদি হুকুম দেন, যদি বলেন আনো, আমারে যদি হুকুমটা দেন, দেওয়ার ভিতরে একটা পলক ফেলবেন, খুলেই দেখবেন সিংহাসন হাজির। ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন। এই কথা বললে আল্লাহর নবী সুলাইমান তাকে বললেন আনো। এই বলে যখন হুকুমটা করলেন, হুকুমের ভিতরে তিনি চোখের পলক ফেলে চোখ খুলে ফেললেন। এনে খুলেই দেখলেন 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচু সিংহাসন নবী সুলাইমানের সংসদের মধ্যে হাজির হয়ে গেছে। কেমনে আনছে? আকাশ পথ দিয়া নয়, পানি পথ দিয়া নয়। ওই নবী সুলাইমানের উম্মত আসিফ ইবনে বারখিয়া আল্লাহর ওলি, তার হাতটা মাটির নিচে 70 গজ মাটির নিচে বাড়ায়া দেয়। আনো বললে সঙ্গে সঙ্গে হাতটাকে সংসদ থেকে মাটির নিচে বাড়ায়া দেয়। এই হাতটা মাটির 70 গজ নিচে, এই হাতের পাওয়ার মাটির 70 গজ নিচে চলিয়া যায়। একটা ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে হাতরা 6 মাসের রাস্তা দূরে এই জেরুজালেম দেশ থেকে আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়ার হাতের পাওয়ার ওই নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানার ওই রানী বিলকিসের দেশ সাবা নগরী ইয়ামেন দেশের মধ্যে হাতের পাওয়ার চলে যায়। 70 গজ মাটির নিচ দিয়ে এই হাত ওই ইয়ামেন দেশের মধ্যে, সাবা দেশের মধ্যে রানী বিলকিসের সংসদের মধ্যে হাজির হয়ে যায়। মাটির নিচ দিয়ে হাত রাখে, আবার উপরের দিকে ইশারা করলে উপরের দিকে ইশারা করার সাথে সাথে কুরসি পর্যন্ত গিয়া লাগিয়ে যায়। একটা ঝাপটানি দিলেন, সঙ্গে সঙ্গে কুরসি মাটির 70 গজ নিচে চলে আসে। আস্তে করে সামনের দিকে টান দিলে এইটা চোখের পলকের আগে ওই সিংহাসন সাবা দেশ থেকে 70 গজ মাটির নিচ দিয়া নবী সুলাইমানের সংসদ জেরুজালেমে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই এখান থেকে কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেছে। দলিলটা কি? দলিল হইল আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়া তিনি সংসদ রানী বিলকিসের সংসদ থেকে সিংহাসনটা আনলেন মাটির তলদেশ দিয়া, 70 গজ মাটির নিচ দিয়া। আল্লাহর ওলি যদি 6 মাসের রাস্তা দূরে জেরুজালেম থেকে মাটির নিচে হাত বাড়ায় দিলে, এই হাত যদি ইয়ামেন দেশের মধ্যে সাবা দেশের সিংহাসনে চলে যেতে পারে, মাটির নিচ দিয়ে আবার তিনি ইশারা করলে 70 গজ নিচে চলে গেলে ওইখান থেকে আবার ইশারার পলকের মধ্যে উনি আবার জেরুজালেমে নিয়ে আসতে পারে। কিয়ামত পর্যন্ত এটা প্রমাণ করে দিল যে একটা ওলির যদি মাটির তলদেশে এত পাওয়ার থাকে, হাত বাড়ায় দিলে যদি জেরুজালেম থেকে ইয়ামেন দেশে হাত চলে যায়, তাও পলকের আগে, পলক দিয়ে পলক খোলার আগেই যদি এই 6 মাসের দূরের চেয়ার যদি 70 গজ মাটির নিচ দিয়া জেরুজালেম দেশের মধ্যে হাজির করে দিতে পারে, একজন ওলির হাতে যদি এই কারামতেই পাওয়ার থাকতে পারে, আর আল্লাহ ওলিরে বানাইতো না, নবী সুলাইমানরে বানাইতো না, যদি আপনারা আমার কুল জাহানের রহমত রাহমাতুল লিল আলামিনকে না বানাইতো, ওই দয়াল নবীর কোন উম্মত যদি ইসলামপুরের কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দেয়, ও আমার বাবাজিরা, যে আমার নবীর কুলের মধ্যে রাখলাম, ওই নবী আমার দয়াল নবী মদিনার রওজা মুবারক থেকে সঙ্গে সঙ্গে হাতরা বাড়ায়া এই ইসলামপুরের জমিনে ভক্তরা আমার
আল্লাহু আকবার। এইটা আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রমাণ করছে। একজন ওলি যদি মাটির তলদেশ দিয়া 6 মাসের রাস্তার দূরে সিংহাসন চোখের পলকে নিয়ে আসতে পারে, যারে না বানাইলে ওলিরই বানাইতাম না। ওই নবীর পাওয়ার কত, সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার নবী ইসলামপুরের কবরে থাকতে পারে কি পারে না? আরে নূরের কোলে মিল্লাতে রাসূলুল্লাহর কোলে উঠায় লইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতগুলি পড়ে অথচ মুনাফিকগুলি নবী সুলাইমানের জমানার ওলির আয়াতগুলি পড়ে এত বড় আশ্চর্য পাওয়ার আল্লাহ কোরআনে আয়াতগুলি নাজিল করে রেখেছেন, এরপরও আমার নবীর পাওয়ার বুঝে না। আমার বাবাজিরা, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কোরআনটাই হলো আমার নবীর শান। আমার নবীর কি শান? যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর শব্দই শয়তানের মানে শব্দ ইবারতই শয়তানকে নিয়ে গাওয়া, যে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনার দরবারে আশ্রয় ভিক্ষা চাই। যে শব্দটা কথা কারে নিয়ে গাওয়া? সবাই বলেন কারে নিয়ে? তো বিতাড়িত শয়তানকে নিয়ে, ঠিক না ঠিক? কিন্তু এইটার মধ্যে শব্দ আয়াতের মধ্যে শান হইল আমার নবীর। শব্দ আয়াতে শান কার? আমার নবীর। গাইছে শয়তানরে লইয়া, আর সবটা শান শান রিসালত বলছে নবীর লইয়া। আপনি কইবেন শয়তানের আয়াত শয়তান রিতে গাইলে নবীর কি শান আছে? ঠিক না ঠিক? নবীর কি শান আছে? কইলে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার দরবার আশ্রয় ভিক্ষা চাই। দেখেন কি শানটা এটার মধ্যে। ইশারাত ইবারাতুন নাস শয়তানকে নিয়ে, আর দালালাতুন নাস দলিল হইল আমার নবীর লইয়া। সুবহানাল্লাহ। কেমন করে আমার নবীর লইয়া? যে আমার আপনি বলতেছেন যে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ গো বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আপনার দরবারে আশ্রয়, আপনার দরবারে হেফাজত ভিক্ষা চাই। এই যে পড়াটা পড়লেন বাংলাদেশের জমিনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এট এ টাইম ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ কোন না কোন মানুষ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমেরিকায় গিয়ে দেখেন কোন না কোন মুসলমান পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরবে গিয়ে দেখেন কোন না কোন মুসলমান পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্যান্য বিশ্বের জমিনে কেউ না কেউ তালাওয়াত করতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তে এট এ টাইম বাংলাতে কই বাংলাদেশে বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আমারে বাঁচাও। এট এ টাইম আবার ইন্ডিয়ার মানুষকে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমারে বাঁচাও। ইন্ডিয়ার আমেরিকার মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাও। তে এক মুহূর্তে শয়তান বাংলাতেও আছে, ইন্ডিয়াতেও আছে, আমেরিকাতেও আছে, না থাকলে ওয়াসওয়াসা দিবে কমনে? আমেরিকার মানুষ কয় আমার ওয়াসওয়াসা থেকে বাঁচাও, বাংলার মানুষ কয় আমার ওয়াসওয়াসা থেকে বাঁচাও, ইন্ডিয়ার মানুষ কয় আমার ওয়াসওয়াসা থেকে বাঁচাও, আরবের মানুষ কয় আমারও বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। তা আরবও শয়তান, আমেরিকাও শয়তান, বাংলাদেশ শয়তান, ইন্ডিয়াও শয়তান। একটা শয়তান যদি শয়তান হইয়া এট এ টাইম সারা বিশ্বে থাকতে পারে, শয়তানের যদি পাওয়ার হয় আল্লাহকে আউযু বিল্লাহ থেকে দলিল শিক্ষা করে রাখো। বিতাড়িত একটা শয়তান, অভিশপ্ত শয়তানের যদি পাওয়ার হয়, জানে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতাম না। ওই নবীর পাওয়ারটা কি এট এ টাইম শুধুমাত্র দুনিয়াতে নয়, ওই নবী এট এ টাইম যত জগৎ আমি বানাইছি প্রত্যেকের জগতে জগতে রাহমাতুল আলামিন হইয়া, ওই জগতে রহমত হইয়া ওই নবী বিরাজ করতে। সুবহানাল্লাহ। শয়তান বিরাজ করে শুধু একটা জগতে, আর নবী রহমত হয়ে বিরাজ করে সবগুলি জগতে। এরই নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, রব হয়ে সকল জগৎ সমূহে বিরাজ করে, আর নবী রহমত হয়ে সকল জগতে বিরাজ করে। শয়তান বিরাজ করে একটা জগতে, আর নবী বিরাজ করে সকল জগতে, আসমানে, দুনিয়াতে, লাহুতে, মালাকুতে, বরজখে, একবারে যত জগৎ আল্লাহ বানাইছে 2,48,00,000 জগৎ মতান্তরে। আমার নবীর আরেক হাদিসে আসছে আল্লাহর নবী ছাড়া জগতের সংখ্যা কেউ জানে না। ওই সীমাহীন সেই জগৎ, সবগুলি জগতের মধ্যে নবী বিরাজ করে রহমত হইয়া। ওই নবীর পাওয়ার তুমি কি বুঝবা? শয়তানের পাওয়ারটাই আজ পর্যন্ত চিন্তা করে শেষ করতে পারলা না। শয়তানি যদি একই এট এ টাইম সারা বিশ্বে থাকতে পারে, আর আমার নবীর পাওয়ার কি শয়তান থেকে কম না বেশি? কিন্তু নাদানেরা, অভিশপ্তরা শয়তানের পাওয়ার লয় আউযু বিল্লাহ পড়তে পারে, কিন্তু নবীদের পাওয়ার জীবনে বুঝা গেল। শয়তানের মাইনা নিল, শয়তান আছে, কিন্তু নবীজি সারা বিশ্বে থাকতে পারে এটা মাইনা নিছে না। সুতরাং জ্ঞান পাপি বদবক্ত হইলে যেটা হয় আর কি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই আউযু বিল্লাহর ভিতর নবীর দলিল। আউযু বিল্লাহ গাইছে শয়তানরে লইয়া, দলিল দিছে আল্লাহ নবীর লইয়া। শয়তানের যদি পাওয়ার হয়, নবীর পাওয়ার কেমন? সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ার যদি এমনটি হয়, আমার রাহমাতুল আলামিনের
পাওয়ার কেমন? যিনি মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া, সুবহানাল্লাহ, সুলাইমানের জমানার ওলি যদি মাটির নিচ দিয়া চোখের পলকে রাখে, সাবা দেশের কুরসি নিয়ে আসতে পারে। আর আমার নবী সুলাইমানই তৈরি হইতো না আমার নবী না হইলে, উম্মত দোপরের কথা। এবার দয়াল নবীর পাওয়ারটা কেমন? সুবহানাল্লাহ। ওই নবীর আমরা মহব্বত করে কিয়াম করে করে নবীর সালাম জানাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার নবী এই সালাম শুনে কি শুনে না? দেখে কি দেখে না? এইটাও কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন কোনে মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম রাসূলুহু ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা, হে নবী আপনি তাদেরকে বলে দেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যত কাজ করো, যত আমল করো, যা করো, নেক আমল বদ আমল যা করো, ফাসায়ারাল্লাহ সব আল্লাহ দেখতেছে, ওয়া রাসূলুহু রাসূলও দেখতেছে, ওয়াল মুমিনুন মুমিনে কামেল আল্লাহর ওলিরাও দেখেন। যে ওলিরা হাত বাড়াই দিলে 6 মাসের দূরের চেয়ার চোখের পলকে নিয়ে আসতে পারেন। সুতরাং জেরুজালেম থেকে চেয়ার দেখতে পারলে 6 মাসের দূরে ওই ওলিরাও দেখতে পারে কি পারে না? আল্লাহ কয় তোমাদের সকল কর্ম নবী আল্লাহও দেখে, নবীও দেখে, ওলিরাও দেখে। কোরআনের আয়াত। তাইলে আমার বাবা আল্লাহ কয় নবী দেখে, তাইলে আল্লাহ কয় নবী দেখে কোরআন দলিল দেয়। তাইলে আমরা যে সালাম দেই আল্লাহর কোরআনের দলিল অনুযায়ী, আমরা এই সালাম নবী দেখি কি দেখে না? আরো জোরে বলেন দেখি কি দেখে না? এই জায়গায় যদি শয়তান আসতে পারে আর ওয়াসওয়াসা দিতে পারে, আর রাহমাতুল আলামিনের জানে না বানাইলে কিছুই তৈরি হইতো না, ওই নবী কেন তোমার আমারে দেখতে পারবে না? সুবহানাল্লাহ। চলেন না ওই নবীর প্রাণ ভরে একটু সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা রই মরণের কালে, নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু মোদের কামনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে শোয়াইলে ওগোলয়ের গো আপন কোলে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
اللهم ربي سلم وسلم وبارك عليه سيدنا محمد وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. দোয়া হবে আমার বাবাজিদের খেদমতে আরজ করছি। আমরা যারা দাঁড়িয়ে আছি আদবের সঙ্গে, প্যান্ডেল তো জায়গা আছে, বসে বসে আল্লাহর কাছে কাঁদি না। ওই যে বললাম এই চোখের পানি আল্লাহ এখন এই মুহূর্তে জমা রাখবেন রহমতের পেয়ালাতে। কিয়ামতের ময়দানে এই পেয়ালাটা জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিবেন। জাহান্নামের দিকে একটা ছিটা দিলে আপনাকে ছেড়ে জাহান্নাম কোটি কোটি মাইল দূরে এই চোখের পানির ভয়ে পালায়া যায়। জাহান্নামকে আর কেউ দামাইতে নিবাইতে পারে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিবাইয়া দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খাস দোয়া করেন আল্লাহ পাকে আমার বাবাজিরা। সুতরাং আপনাদের খেদমতে বলতে চাই, এখন অনেক ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম এবং আসার পরে অনেক বাবাজিরা দোয়া চাইছে, এখনো দোয়া চাই। আল্লাহ যেন সকলের আবেদনগুলি কবুল করে। সবাই বলি আমি। আমাদের সামনে কিন্তু মাত্র আর বেশি দিন সময় নাই, 4-5টা দিন আছে, এরপরই মাহে রমাদান। আমরা এই রমাদানের রোজা রাখার কি সিদ্ধান্ত নিয়েছি? ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে চাই কি চাই না? সবাই বলেন সিয়াম সাধনা করতে চাই কি চাই না? হাতরা উঁচু করে আল্লাহরে দেখায় দেন, চাই কি চাই না? মন ভরে ভরে চাই কি চাই না? হাতরা নামাই। আমার বাপজিরা, রোজা আমাদের জন্য নফল না ফরজ? সবাই বলতে হবে নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইটারই একটু ইশারা রেখে দোয়ার দিকে চলে যাচ্ছে, খেয়ালের জন্য, মনে রাখার জন্য। আল্লাহ কয়, হে নবী আপনার উম্মতকে এটা বলে দেন এই কথাটা যে এদের জন্য আমি রোজা ফরজ করছি। কারণ হলো এই রোজাটা পূর্ববর্তী জমানায় শুধু এদের উপরেই না, পূর্ববর্তী জমানায় নবীদের উম্মতের উপর ফরজ ছিল। কারো জমানায় 2টা, কারো জমানায় 3টা, কারো জমানায় কম বেশি, কিন্তু 1 মাস ব্যাপী রোজা এটা আমি আপনার উম্মতের জন্য পূর্ণ করেছি, কবুল করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বারে আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 1 মাস ব্যাপী রোজা আমি কবুল করেছি, আর এটা করেছি লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তুফলিহুন। আপনার উম্মতগুলি যেন আমি আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা হইতে পারে, যাদের জন্য আমার 8টা জান্নাতকে আমি বাজেট করে রাখছি। মুত্তাকি পরহেজগার বান্দা যেন হইতে পারি। এখানে এই বিষয়টা একটা ইশারা দেব। আগের বিষয়টা হলো আল্লাহ বলতেছে আপনার উম্মতের জন্য আমি 1 মাস ব্যাপী রোজা ফরজ করছি। তো নবীজি কয়, আল্লাহ অন্য উম্মতি ছিল 2 দিন 3 দিন, হ্যাঁ 4-5 দিন, তা আমার উম্মতের জন্য 1 মাস। ইয়া রাসূলুল্লাহ কারণ হলো কি? কারণ হলো আপনার উম্মতরা যদি একটা আমল করে, একটা নেক আমল করে, ফালাহু আশরু আমসালিহা, আমি আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম আপনার উম্মত আমল করবে একটা, আর আমি আল্লাহ এটার ফজিলত লিখব 10টা। ইয়া রাসূলুল্লাহ বছরে 365 দিন আছে। কি কয় আল্লাহ শুনেন রমজানের কথা? আল্লাহ কয় বছরে 365 দিন আছে, তো এর মধ্যে আপনার উম্মত যে 30টা রোজা রাখবে, আমি আল্লাহ কুদরতি কলম দিয়ে ফেরেশতাদের বলবো লিখো, একটা লিখবা না, একটা রোজার মধ্যে লিখবা সে 10 দিন রোজা রাখছে। তো 30 দিন যখন পূর্ণ করবে, আপনার উম্মতের আমলে লেখা থাকবে 300 দিন রোজা রাখছে। কয়দিন? নবী আবার শুনে খুব খুশি হয়েছে, একটু মনটা বেজার। আল্লাহ একটা জিনিস আমার কাছে কেমন জানি লাগে। কে রাসূলুল্লাহ আপনার কাছে আবার কোনটা কেমন লাগে? আল্লাহ বাকি যে 65টা দিন বাকি রয়েছে, তাহলে তো 300 দিনের আমল নামায় আল্লাহ বলতেছে আমি লিখে রাখবো আপনার উম্মত আমল রোজা রাখছে 30টা, আমি লিখে রাখবো সে বছরে 300 দিন ওই রোজা রাখছে। বছরে 300 দিন কি রাখছে? প্রতিটা রোজার বদৌলতে 10টা কইরা ফজিলত লিখবে। কয়টা কইরা?
10 দিনের রোজা 10 দিনের ফজিলত লিখবে। তো আমার নবীকে আল্লাহ আপনি তো 300 দিচ্ছেন, বাকি যে 65, আমার আল্লাহ কয় যান বছরে 5টা দিন আপনার উম্মতের জন্য রোজা হারাম করে দিলাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার পরে আমরা যে বাকি 3টা আছে, চাঁদের 11, চাঁদের 12, চাঁদের 13, এই 3 দিন ঈদুল আজহার দিন, 4 দিন ঈদুল ফিতরের দিন, 5 দিন রোজা আল্লাহ হারাম করছে। তো আল্লাহ বাকি 60টা, এটা তাইলে আপনি তো 300 দিন করছেন, আমার পক্ষ থেকে দোয়া কবুল করেন আমার উম্মতের, আমি নবী আমার পক্ষ থেকে 60 দিনের ফজিলত দিলাম। কয় দিনের? 60 দিনের। এটা কিসের মাধ্যমে? রমজান পরবর্তী সময়ে আল্লাহ আমার উম্মত গুলির জন্য 6 দিনের 6টা রোজা, হ্যাঁ, শাওয়াল চাঁদের মধ্যে আমি সুন্নত স্বরূপ রেখে গেলাম। এটা হলো শাওয়ালের রোজা 6 দিন। এই 6 দিন যারা রোজা করবে আমি নবীর সুন্নতের খাতিরে আল্লাহ তার এবার প্রতিটা রোজায় 6 দিন 10 দিন করে ফজিলত দিবেন। এ হলো 60 দিন। আমল নামায় লিখে রাখবেন বছরে 300 দিনের 365 দিনে 5 দিন তো হারাম, বাকি আমার উম্মত কিয়ামত উঠবে, আল্লাহ খায় না, আমার উম্মত গুলি খায় নাই। বছরে 360 দিন ওই রোজা রাইখা আল্লাহর সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, বছরে 360 দিন ওই রোজা রাইখা আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ কই কবুল করলাম আপনার উম্মতকে আজকের থেকে আল্লাহ ওয়ালা বলে কবুল করলাম। আমি আল্লাহর এই ফজিলত, আপনার দোয়া ফজিলত দুটোটাকে মিলাই লিখে দিব। আল্লাহ খায় না, আপনার উম্মত গুলিও খায় নাই। আল্লাহর গুণ আপনার উম্মতের মধ্যে, আল্লাহ খায় না, আপনার উম্মত খায় না, লিখে দিলাম সারা বছর যার মধ্যে আমল। আমি আল্লাহ ওই বান্দাকে বান্দার থেকে বন্ধু বানাইলাম, বন্ধুটাকে আল্লাহ ওয়ালা বানাই দিলাম। আমি আল্লাহর গুণ যার মধ্যে, তার নাম রাখবো আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালার জন্য আমি আল্লাহর 8টা জান্নাতকে বাজেট করে দিলাম। তাইলে আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই কি চাই না? তাইলে এই রোজার মধ্যে 2টা আমল মিললে আমরা আল্লাহ ওয়ালা হইছি। একটা হলো আল্লাহর 30 দিনের আর নবীর পবিত্র শাওয়ালের 6 দিনের। এইটা মিললা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে গেছি। তাদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের সব দরজা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যেই দরজা দিয়ে ঢুকতে চায়, রাইয়ান নামক দরজা থাকবে, এটা আলাদা স্পেশাল। সেই দিকে আমিও যাই না, শুধু ইশারাতন কথাটা শেষ করছি। আল্লাহ যে বলছে এই রমজানকে আপনার উম্মতকে আমি দান করেছি, এরা যেন মুত্তাকি পরহেজগার বান্দা হইতে পারে। ও আমার বাবাজিরা, কেমনে পরহেজগার বান্দা হইবে এই বিষয়টা আমার নবীর কাছে জানতে চাইলে আমার নবী বলেন, সাহাবীরে, চৈত্র মাসের রোজা রাইখা সারা দিন কাজের পরে কর্মের পরে দুপুর বেলায় মানুষটা শান্ত ক্লান্ত হয়ে গেলে মন চায় বুক বইরা পানি খায়, পানির তৃষ্ণায় যেন বুকের ছাতি ফাটিয়ে যায়। ওই মানুষগুলি ঘরের মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা সুপীয় পানি আছে, ঘরের মধ্যে ঢুইকা যদি দরজা লাগাইয়া ফ্রিজের দরজা খুইলা ডগডগ ডগডগ করে ফ্রিজের ভিতর থেকে বের করে সুপীয় পানি খাইতে থাকতো, কিন্তু খায় না। একটা বারও এই পানির মধ্যে মুখ লাগায় না। বুকে বড় তৃষ্ণা, পানির বড় পিপাসা, এরপর খায় না। দরজা বদ্ধ ঘরের মধ্যে খায় না। মনে মনে খেয়াল করে ঘরের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, আমি তো রোজাদার। দরজা বদ্ধ, কেউ দেখবে না, কিন্তু একটা কথা, কে জানি মনের মধ্যে মুফতি বৈশা বৈশা ফতোয়া দিতেছে, এই যদিও দরজা বন্ধ কিন্তু আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, এরপরে কোন জিনা বেবিচারে হাত দিয়ে বাড়াই দেন না, রোজারা ভেঙে যাইব, আল্লাহ দেখতেছে। কোন অশ্লীল কাজ করেন না, ওজনে কম দিতে গেলে চিন্তা করেন রোজারে হালকা হয়ে যাইব এই ব্যবসার মধ্যে এই ধোঁকাবাজি করলে। আবার দুধে পানি মিশাইতে ওইটাও চিন্তা করেন জারি রোজার হালকা হয়ে যাবো। সুদের কারবার, ঘুষের লেনদেন হারাম। রমজান মাসে যত অন্তরের মধ্যে কতটা জাগ্রত হয়, আমি তো রোজাদার, কেমনে করি এটা মানুষ ঠকাইতে, জুলুম করতে, অত্যাচার করতে মনের মধ্যে থেকে কি যেন উদয় হয়ে যায়, আমি তো রোজাদার, আল্লাহ তো দেখতেছে। এইটা নিয়ে আমার আল্লাহ বলেছে মানুষ ডিফেন্সে ভর্তি হয়, সরকারি ডিফেন্সে বাহিনীতে ভর্তি হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে। এই 30-35 বছরের চাকরি, প্রথম ভর্তি হলে তাকে 6 মাসের ট্রেনিং দেওয়া হয়। এই 6 মাসের ট্রেনিং এ 35 বছর কেমনে দেশকে সে দক্ষতার সঙ্গে পরিচালনা করবে, বহির শত্রু থেকে রক্ষা করবে, সুশৃঙ্খল ভাবে আইনি ভাবে দেশকে সেই ব্যক্তি পরিচালনা করবে, সর্ব বিষয়ে তাকে 6 মাসের ট্রেনিং দিয়ে দেওয়া হয়। এই 6 মাসের ট্রেনিং দিয়া এই সৈনিকটা 35 বছর দেশের কল্যাণে
ওইভাবে চাকরি জীবন পরিচালনা করে থাকে। তো ট্রেনিং হলো 6 মাস, চাকরি হলো 35 বছর। এই 6 মাস ট্রেনিং এ 35 বছরের এই দেশ রক্ষার পূর্ণ দক্ষতা তার মধ্যে চলে আসে, শিক্ষা তার মধ্যে চলে আসে। আল্লাহ বলেন বছরে 12টা মাস, একটা মাস দিলাম রমজান, আর বাকি 11 মাস আছে। এই রমজানটাকে ট্রেনিং বলেন, তাকওয়ার ট্রেনিং। ঘরের মধ্যে জিনার কাজ করে না, রোজা ভেঙে যাবে, আল্লাহ দেখতেছে। পানিটা খায়া নেয় না, আল্লাহ দেখতেছে, রোজা ভেঙে যাবে। হারাম একটা কাজ করে না, আল্লাহ দেখতেছে, রোজা হালকা হয়ে যাবে। এই যে যেটা করতে যে আল্লাহ দেখতেছে, এই আল্লাহ। তো রমজানের ভিতরে দেখে যে আল্লাহ, রমজানের পরে বাকি 11 মাসও দেখে সে আল্লাহ। রমজানের ভিতরে ঘরে আছে যে আল্লাহ, বাকি 11 মাসে রমজানের পরে আছে সে আল্লাহ। ওই রমজানের মধ্যে একটা হারাম কাজ করতে গেলে, দুধে পানি মিশাইতে গেলে অন্তর মনে করে দাবি রোজাদার। ওই রোজাদার অবস্থায় হারামটা করে না, ওই হারামটা মানুষকে ঠকানো। রমজানের মধ্যে দেখে যে আল্লাহ, রমজানের পরও তোমার এই হারাম কাজটা দেখে সে আল্লাহ। সুতরাং এই রমজান থেকে তাকওয়াটা শিখবে, বাকি 11 মাস এই তাকওয়ার মধ্যে নিজকে কায়েম রাখবে, এই তাকওয়াতে নিজকে চালাইবে। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এইটি আল্লাহ বলেছেন না, আল্লাহ কোন তাত্তাকুন, যেন তুমি আল্লাহর দরবারে পূর্ণ তাকওয়াবান পরহেজগার বান্দা হইতে পারো। রোজার আমল দিয়া রোজার থেকে তাকওয়া শিখবে, বাকি 11 মাস যারা এই তাকওয়ার আমল দিয়া ওই রোজাদার অবস্থায় যে আল্লাহ দেখতেছে, ওই আল্লাহর বাকি 11 মাস হারে নাজিল রেখে এইভাবে আল্লাহর ভয়ে সকল হারাম থেকে নিজকে হেফাজত করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহর জান্নাতগুলি হারাম কাজের সুযোগ পায়ও আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয়ে সকল হারাম নাফরমানি সকল গুস্তাখিকে তরক করলো, আমি আল্লাহর জান্নাতগুলি আমি ওই তাকওয়াবান পরহেজগার বান্দার জন্য বানিয়ে রাখছি। এই তাকওয়ার ট্রেনিং, রমজান হলো ট্রেনিং এর মাস, আর বাকি 11 মাস তাকওয়ার আমল করতে হবে। তাইলে আমরা রমজান চলে গেলে আল্লাহ আছে না নাই? তাইলে রমজানের পরেও কি জিনা করুন যাইব, ওজনে কম দেওয়া যাইব, দুধে পানি মিশানো যাইব, বিচারের মধ্যে পয়সা নেই অন্যায় নেই বানান যাইব। কি বলেন? বিচারের মধ্যে পয়সা নেই অন্যায় নেই বানান যাইব নাকি? হায় হায়, সমাজের মধ্যে যেই ব্যক্তি নেই অন্যায় বানাইলো, অন্যায় রে নেই বানাইলো, সবল রে চিতাইলো, দুর্বল রে ঠগাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার যদি জীবনে কোনো ভালো আমলও থাকে, সবগুলি ওই দুর্বল ব্যক্তির আমল নামায় নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল কোনো দিকটা যেন সে আল্লাহর কাছে উসিলা করে চাইতে না পারে, সব আমল চলে যাবে গরিবের খাতায়, দুর্বলের খাতায়। নিজে একদম জিন্দিক বেঈমান হইয়া, জাহান্নামের জিন্দিক আসামি হইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। যে কোন উসিলাও থাকবে না আল্লাহর কাছে বলার, যে অন্তত একটা নেক আমল এই জায়গায় ছিল, এইটার উসিলে পার করো, ওইটাও থাকবে না, ওইটা দুর্বল ব্যক্তির আমলের মধ্যে দিয়ে দিবে। সুতরাং সাবধান। আবার ইমাম নাদিরুন, ন্যায়পরায়ণ ইনসাফগার বিচারক যারা আছে, তাদের জন্য আল্লাহ আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বসার ব্যবস্থা করবে। ঠিক আছে? ইনসাফের শাসন আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আর পীর মুরিদের নাম দিয়ে আরেক বন্ডামি আছে, বিভিন্ন এলো ফাতারি জিকির। বুঝতে পারছেন? এই বিভিন্ন বন্ডামি জিকির আছে, নেচ্চা গায়া অনেক কিছু আছে। এই সকল জিকির থেকে হেফাজত করতে হবে নিজকে। এইগুলির সঙ্গে তরিকতের কোন সম্পর্ক নাই। আল্লাহ ডাকবেন, শুনেন, আল্লাহ ডাকবেন, আপনি নাচেন, হেলেন, দুলেন, হ্যাঁ, জিকিরের মধ্যে এর চাইতে আল্লাহর সঙ্গে বেয়াদবি আর হইতে পারে? আমরা তো আল্লাহ ডাকি আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ আমরা ডাকতেছি কি? মনের ভাষাটা দেখেন কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন কি মায়াদার একটা শব্দ, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আল্লাহ ডাকবেন, যে প্রত্যেক ডাকের সাথে মায়া একটা দরদ। কারণ আপনি কোর্টে গেছেন, কোর্টে গিয়া যদি আপনি আসামি, ফেরারি আসামি, আপনার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে, আর আপনি গিয়া যদি হাকিমের সামনে ড্যান্স ম্যাচ নাইস টেস্ট লন, মা খোদার মইল এখান থেকে ফাঁসির অর্ডার হইতে সময় লাগতো না। আর যদি হাকিমের কাছে করো যে আমি অপরাধী, আমার মতো অপরাধী কেউ নাই, ওই আর জীবনে করতাম না, আমি যেটা করছি আমার মতো অপরাধী, আপনি পায়ে পড়ে হাতে ধরে আমারে এবারের মতো একটু আমারে মাফের ব্যবস্থা করে, একটু উদ্ধার করে। এইভাবে যদি আপনি করো জোরে বলতে থাকেন, হাকিমের মনের মধ্যে একটা দয়া হইল, কিছু হইলো একটা দয়া অনুকম্পন শুরু হইল। আর যদি ড্যান্স আর নাইস লন, এমনি অপরাধী, আবার যদি ঢোলের বাড়ি লন, অবস্থা কি?
সুতরাং বাপজিরা আমার, এই জন্য আমরা আল্লাহ আমাদের হাকিম, কিয়ামতে আমাদের সব আমল নামার বিচার করবে। আমরা হাকিম থেকে মুক্তি পাওয়ার জন্য হাকিমকে ডাকতেছি। এই জায়গা আবার ড্যান্স, নাইস, গান, সকালের কেস, বিকালের কেস, জিনার গুনার কেস, গীবতের গুনার কেস, মিথ্যার গুনার কেস, মানুষ ঠকানোর কেস, এরপরে জুলুম করার কেস, অত্যাচার করার কেস, সুদের কারবার, ঘুষের লেনদেন, হারামের কেস। কেসের তো কোনো আদালতের কেসের কোনো আমরা সীমা নাই। কত রঙের মামলাতে আমরা আছি। আবার এত মামলা, এত বড় ফেরারি আসামি, আবার জিকির আজকারের নাম দিয়ে এই বন্ডামি নাচানাচি, এক চাইতে গুস্তাকি বেয়াদবি হইতে পারে না। এই জন্য আল্লাহর ডাকেন সবই কাতরে। আল্লাহ বলছে উযকুরুল্লাহ খিফাফাও, আল্লাহকে ডাকো সবই কাতরে, আল্লাহকে ডাকো বিনয়ের সঙ্গী, একদম তাওয়াদু, আল্লাহর কাছে তাওয়াদু, বিনয়ের মধ্যে। যেই ভাষাটা, যেই আল্লাহর কাছে তোমার দরদরা মিশাইয়া দিলে আল্লাহর 99টা মায়ের সাগরের মধ্যে মাগফিরাতের জোয়ার উঠে যায়, জোশ উঠে যায়। ওইভাবে আল্লাহর কাছে তোমার সমর্পণ করে দাও। তাইলে ওইভাবে বিনয় কাতরে আজিজি ইনকিসারের সাথে আল্লাহ থাকবে। ওই এর বাইরে যত প্রকার আছে এগুলো তরিকার নয়, বন্ডামি। আল্লাহ যেন ওই সকল নাচ গান বা জিকিরের মধ্যে ওই সকল এই ধরনের আরো বিভিন্ন ফাহেসা কারবার, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। অপরাধীর ভাষাটাই হলো বিনয়। অপরাধীর ভাষা কি? বিনয়, আজিজি, ইনকিসারি। আমার চাইতে গুনাহগার আর কেউ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার ড্যান্সের সীমা নাকি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাপজিরা, আল্লাহ যেন আজকের মাহফিলে বেনায়তের সকল দরজা দিয়ে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থাতেই যেন তরক না হয়, আল্লাহর দরবারে নিয়ত করেন। সুযোগ থাকলে মাগরিবের পরে আওয়াবির, গভীর রাতে তারাবির নামাজ পড়বেন। এবং যদি একটু সুযোগ হয় ফজরের পরে সূর্য উঠলে ইশরাক, একটু পরে চাষতের নামাজের আমলগুলি করবেন। দোয়ার লগ্নে আপনাদের কাছে রাখিয়া যায়, এই মাহে রমাদানের রোজা রাইখা যখন সূর্য ডুবতে থাকবে, সে ইফতারি গুলি রেডি হয়ে যাবে। আপনি পড়তে থাকবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওই মালিক রে, বিচার দিবসের অধিপতি, বিচারের মালিক আমার আল্লাহ রে। নবী আমার ফরমান, যেই ব্যক্তি ইফতারটা সামনে লয়া খায় না, খাওয়ার চাহিদা পিপাসা, এরপরও ডাকতেছি ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। ও শেষ বিচার দিবসের মালিক, ও বিচারের মালিক আল্লাহ, তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তোমার দয়া ভিক্ষা চাই। ও মালিক, হাসরের মাঠে আমার তুমি ক্ষমা করো, মিজানের পাল্লায় আমার মাগফিরাত করো। ইয়া মালিক, ও আল্লাহ, আমার বিচার রে তুমি আল্লাহ যত কঠিন আছে সব কঠিন থেকে নিজ গুণে সহজ করে দাও। ইয়া মালিকু বলে এইভাবে 300 বার যারা এই তাসবিহটা পড়বে এবং ইফতারের আগে একটু দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, কবরবাসীদের জন্য দোয়া করবে। নবী আমার ফরমান, সাহাবীরা রে, এই 300 বার এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা উঠে দেখবে, যখন মানুষ নাফসি নাফসি করে চিৎকার করবে। যেই মানুষটা দুনিয়ায় রোজা রাইখা ইয়া মালিকু ইফতারের আগে তেলাওয়াত করতো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সকল বদ আমলকে তুলার মতো হালকা করে ফেলবেন। আর সকল নেক আমল গুলিলে অল্প হইল এই রোজার পাল্লাতে ইফতারের এই দোয়া তাসবিহ এই তওবার পাল্লার মধ্যে উঠায়া আসমান জমিনে ক্ষুদ্র নেক গুলিল, জমিন আসমান আল্লাহর আরশ মুআল্লার উপরে ভারী করে দিবেন। আল্লাহর আরশ মুআল্লার মতো করে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। যারা ইফতারের সময় তেলাওয়াত করবে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। আর শেষ রাত্রে আমরা যে সেহরি খাইতে উঠি, সেহরি খাওয়া এইটাও রোজার 30 ফরজের একটা ফরজ। বাপজিরা আমার, এই সেহরি শব্দের অর্থ রাতের খাবার। রাত জেগে যেই খাবার খাওয়া হয় এটাকে বলা হয় সেহরি, অর্থাৎ রাত জেগে খাবার খাওয়া। যেহেতু রাত জেগে খাবার খাওয়া লাগে, আমরা উঠি। অন্য মাসে বছরের অন্য সময় উঠতে পারি না, অনেক সময় শরীর ভালো থাকে না, অনেক সময় অসুস্থ, এইটা সেইটা। রমজানে যেহেতু রোজা রাখবেন, উঠতেই হয়। একটা দিনে 2টা পাখি শিকার কইরেন, 10-15 মিনিট আগে উঠবেন, ওইটা কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত?
4 রাকাত। আর নবীর সুন্নত, নবীজি একটা ন্যূনতম 8 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। এটা হলো একদম সুন্নতে কামেলা। এই 8 রাকাত তাহাজ্জুদ সুযোগ না থাকলে তো 4 রাকাত। নবী আমার ফরমান, রমজান মাসে যারা আমার উম্মতেরা 4টা রাকাত তাহাজ্জুদ পড়বে। কয় রাকাত? এই প্রতি 1 রাকাতের বিনিময়ে আল্লাহর কাছে ওয়াদা করাই গেছি, রমজানের 1 রাকাত তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় 700 রাকাত তাহাজ্জুদের সওয়াব উঠাই দেবে। প্রতি 1 রাকাতের বিনিময়ে কয় রাকাত? তো বছরে 365 দিন, অথচ 1 রাকাতে পেয়ে গেছেন 700। সুবহানাল্লাহ। এমন বুকা ছাড়া রমজানের এমন তাহাজ্জুদ কে ছাড়ে? তাইলে এবার আমরা রমজানের এই তাহাজ্জুদের আমলটা চাই কি চাই না? আগামী রমজান পাই না না পাই? জীবনে তো সারা জীবন কত কাজা করছি, তাহাজ্জুদ সীমাই নেই। ঠিক না বে ঠিক? তাহাজ্জুদ বান্দার আল্লাহর ওলি বানায়, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মালিক বানাইবে। নবী শাফায়াতের সংসদ যেখানে শাফায়াত করবেন, এটাকে বলা হয় মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে আল্লাহ তার জন্য সংসদে নবীর সামনে আল্লাহ কুরসি দান করে দিবেন। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদ পড়ে, তাইলে আমরা অন্তত রমজানের তাহাজ্জুদটা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাইলে কমপক্ষে 4 রাকাত, আর কামিলান শামিলান আমরা 8 রাকাত পড়ার চেষ্টা করব, যে যে সূরা দিয়ে পারি। আর যারা বড় সূরা পারি, বড় সূরা দিয়ে পড়বো। এরপর একটা দোয়া আছে, তো রোজার শুরুতে একটা দোয়া, আর রোজাটা মুখে রাইখা রোজা ভাঙার সময় একটা দোয়া, ইফতারের সময় ইয়া মালিকু, আর শুরুতে সেহরি খাইবেন এর সময় একটা দোয়া আছে। নবীজি বলেন, তোমরা পড়ো ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত। উম্মতেরা রে, যারা রমজান মাসে এই পবিত্র তাহাজ্জুদের পরে সেহরি খাওয়ার আগে এই দোয়াটা 300 বার পড়বে, সময় না থাকলে অন্তত কয়েকবার পড়ে তো এই তওবাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আমার আল্লাহ তার জন্মের দিন থেকে ওই দিন পর্যন্ত জীবনের সমস্ত গুনাহ এই তওবার ভিতরে এমন ভাবে ক্ষমা করে ফেলবেন, কায়াউমিন লা ওয়ালাতু উম্মুহু, যেন আজকের রোজার মধ্যেই মা এই সন্তানটাকে প্রসব করছে, এমন নিষ্পাপ আল্লাহ বানিয়ে দিবে। তাইলে জীবনে এই দোয়াটার আমল এবারের রমজান অন্তত, অনেকের বয়স 50 যায়, 60 যায়, 30 যায়, 40 যায়, কম বেশি, কিন্তু এই পর্যন্ত আমলটা একবারও করি নাই, অনেকে জানি না। অন্তত আজকে ইসলামপুরের মাহফিলটার উসিলায়, যেহেতু আল্লাহ এত বড় হাদিসের মহামণি মূল্যবান এই মর্তবার দোয়াকে জানার তৌফিক দিছে, এবারের তাহাজ্জুদের আমলটা আমলে আনি, দোয়াটাও জীবন অন্তত পড়া যায়। তাইলে দোয়াটা হলো ইয়া ওয়াসিআল, সবাই বলি ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত। ও প্রশস্ত ক্ষমাশীল আল্লাহ, সবচাইতে বড় মহত্বের আল্লাহ, ক্ষমা মহত্বের লক্ষণ, তোমার মতো মহান, তোমার মতো মহৎ, তোমার মতো ক্ষমাশীল কেউ নাই, আমার মতো গুনাহগার এই জমিনেও কেউ নাই। তোমার মহৎ সেই মহত্তমের ওসিলায় আল্লাহ আমি জিন্দিক, আমি গুনাহগারের জীবনের গুনাহ এই মাহে রমাদানের তাহাজ্জুদে মাফ করে দাও। তোমার প্রশস্ত সবচাইতে বড় ক্ষমার দরজায় রমজানে তোমার কাছে এই মাগফিরাত ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। ইয়া ওয়াসিআল মাগফিরাত, ইয়া ওয়াসিআল মাগফিরাত পড়তে চাই কি চাই না? নিজেরা আমল করবেন, বাড়িতে গিয়ে মা মেয়ে লোকদেরকে শিখাবেন। আপনারা যত কষ্ট করে মাহফিল শুনছেন, এর চাইতে হাজার কষ্ট আমার হয়েছে। 10 মিনিট কথা বইলা দেখেন কেমন লাগে, এরপর চিন্তা করি আমি আগামী বছর বাঁচি না না বাঁচি, দেখা হয় না না হয়। তো আমার দ্বারা যদি নবীর একটা সুন্নত আপনার আমলে যায়, নবীজি বলেন 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। অন্তত এই খেয়ালে কথাগুলি বলা, এখানে কোনো বিনিময় নাই, কোনো কিছুর উদ্দেশ্য না। কথা বুঝতে পারছেন? দুনিয়া একমাত্র, আখেরাতে আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি। আর আমার কথার উসিলায় আল্লাহ যেন আপনারও মাফ করে দেয় এই আমলটা দিয়া। আল্লাহ যেন আপনাদের কায়াউমিন লা ওয়ালাতু উম্মুহু, আজকের দিনে মা সন্তানকে প্রসব করেছে, নবজাতকের আমল নামায় যেমন কোন গুনাহ নাই, এই আমল রমজানের যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে এমন করে দিবেন, এই রমজানের ভিতরে আর তার আগের জীবনের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাইলে আমলগুলি করতে চাই কি চাই না? কি বেশি কষ্ট হয়েছে? আল্লাহ পাক আমলগুলি আমাদেরকে বাড়িতে নেওয়ার তৌফিক দেন, সবাই বলি আমি। তাইলে ইফতারের সময় ইয়া মালিকু কয়শো বার না? 300 বার, না পারলাম তো যতবার পারি। আর সেহরির সময় একটু আগে উঠি 10টা মিনিট, ওযু করি, অন্তত 8টা রাকাত তাহাজ্জুদ, না পারলে কয় রাকাত? 4 রাকাত হইলেও পড়ি। 1 রাকাতে কয়শো রাকাতের সওয়াব? 700 রাকাত। বছরে দিন 65টা, 365টা, এক রাকাতে পাইয়া গেতেছেন 700।
যদি রমজানে তারাবিরা তাহাজ্জুদ ঠিক মতো পড়তে পারে, এমন লেখা হয়ে যাবে আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত সারা জীবন শুধু তাহাজ্জুদই পড়ছে। সুবহানাল্লাহ। এক রাকাত দিলে 700, এইবার 30 দিনের তাহাজ্জুদ হিসাব করে। সুবহানাল্লাহ। পড়তে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমল করে আমাদের করার তৌফিক দেন। তাইলে সেহরি সময় পড়ব ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, বলি না ইয়া ওয়াসিয়াল, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। আল্লাহ পাক সকাল সন্ধ্যার সবগুলি আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। এই আশায় দোয়ার লগ্নে তরিকতের নিসবত অনুযায়ী অল্প সময় আমার আল্লাহরে কয়েকটা মর্তবা ডাক দেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জানা পেশা দাদা পীর সাহেব আল্লাহর কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জোর জিকিরের ফয়েজ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ।